कुर्ब हक से जो लाया है नूरे नबी, कुर्ब हक से जो लाया है नूरे नबी, ओ मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, সকলেই বলো सल्लल्लाहु अलैहि वसल्लम, ओ मुहम्मद मदीने में मौजूद है, सुभान अल्लाह। इसलिए जो उम्मत को ख्याले अदब, इसलिए जो उम्मत को ख्याले अदब हर मुसलमान के सीने में मौजूद है, हर मुसलमान के सीने में मौजूद है। अल्लाहुम्मा कर्मिए रोज़े महशर सताएगी क्या, गर्मी रोज़े महशर सताएगी क्या, हमको नारे जहन्नम जलाएगी क्या, पूरे कुरान ही एक आयत सही, पूरे कुरान ही एक आयत सही, हर मुसलमान के सीने में मौजूद है। अल्लाह बीच सागर में तूफान आए तो क्या, बीच सागर में तूफान आए तो क्या, कश्तिए दीन हक को डुबाएगी क्या, डूब सकता नहीं ये सफीना मेरा, डूब सफीना मन नौको, डूब सकता नहीं ये सफीना मेरा, क्योंकि कमली वाले सफीने में मौजूद है। আহমদাবাদ বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা, বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা, নওজোয়ান যুবকেরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন এই গুনাহগারকে নাচিজকে এই জায়গায় বসার মতন উপযুক্ত নই আমি, তারপর আপনারা স্মরণ করেছেন। হাজির হয়েছি এমন এক জায়গায়, আপনারা এমন এক জায়গায় বসেছেন যে জায়গা সম্পর্কে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ইরশাদ করেন, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, আল্লাহর নবী বলেন ওটা হলো বেহেশতের বাগান, পাড়ায় জান্নাত, জান্নাতের টুকরো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোথায় বসে আছেন? বেহেশতের বাগান। এটা খালি জায়গা নয়, ফাঁকা জায়গা নয়, কোনো ময়দান নয়, বেহেশতের বাগানে বসেছে। এই বেহেশতের বাগানে যিনি আমাদেরকে বসার মতন সুযোগ নসিব করেছেন, সে মাবুদের দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালেমাত শুকর আদায় করি। সকলেই উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর সাথে রাসূলের কি সম্পর্কটা আমি একটু তুলে ধরছি, শুনেন কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। কোরআন আল্লাহ বলছেন, মানুষের উপকার করে, উপকার করার পর বলবেন না আমি তোর উপকার করেছি, বলতে নেই। ইহসান করে ইহসান জিতাতে নেই, তাহলে কি হবে? ও ইহসান জায়ে হয়ে যাবে, বেকার হবে। ওই ইহসান কি হবে? বেকার হবে, বলতে নেই।
আল্লাহ নিষেধ করেছেন। আচ্ছা বলুন, একটা কথা জানতে চাই, আপনারা এতক্ষণ নবীর সুন্নাতের কথা শুনলেন, নবীর সুন্নাত, সাহাবীদের সুন্নাত আমরা শুনেছি। আল্লাহর কোনো কি সুন্নাত আছে? বলুন। আরে এত ওয়াজ শুনছেন আপনারা, নাকি অনেক শুনে শুনে আপনারা নাকি হাফ মাওলানা হয়ে গেছে? তো ফুল বলবো না, হাফ তো হয়ে গেছেন। বলুন, আল্লাহর কোনো সুন্নাত আছে? একটু হা না একটু কথা বলবেন। একটু নেই, তার কার সুন্নাত আছে? আল্লাহরও সুন্নাত আছে। শুনেন, আজকে আমি আলী আসগারের কথা নয়, কোরআন আল্লাহ বলছেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ বলছেন আমার সুন্নাতের কোনো তবদীলি নেই, পরিবর্তন নেই। কোরআন, লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর সুন্নাতের কোনো তবদীলি, পরিবর্তন নেই, তবদীলি নেই। তো আল্লাহর সুন্নাতের তবদীলি নেই, তা আল্লাহর সুন্নাতের তবদীলি নেই। আল্লাহ বলছেন বান্দারে, তোরা ইহসান করে ইহসান জিতাবি না। আমি আল্লাহ বান্দা তোদের উপর এত ইহসান করেছি, বান্দার উপর আল্লাহর ইহসান নেই? আরে তার সবটাই তো তার ইহসান। এত ইহসান করার পরও আল্লাহ বলেননি বান্দা তোদের উপর ইহসান করেছি, এ কথা আল্লাহ কোরআনে বলেন। আল্লাহ বলেননি, বলতেও নিষেধ করেছেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। ইহসান করে ইহসান জিতাতে নেই। আমি আল্লাহ বান্দা তোদের উপর তো ইহসান করেছি, ইহসান জিতাইনি। এটা সুন্নাতের খেলাফ, আল্লাহর সুন্নাতের খেলাফ। কিন্তু সেই আল্লাহ, যে আল্লাহ বলছেন আমার কোন সুন্নাতের চেঞ্জ নেই, পরিবর্তন নেই, আল্লাহ বললেন, বলে দিয়ে আবার দেখছি সেই আল্লাহ নিজের সুন্নাতকেও এক জায়গায় চেঞ্জ করে দিয়েছেন। এক জায়গায় চেঞ্জ করে দিয়েছে। ওটা কোথায় শুনবেন নাকি? আল্লাহ নিজে বললেন ইহসান করে ইহসান জিতা নেই, এটা সুন্নাতের খেলাফ, আল্লাহর সুন্নাতের খেলাফ। আর আল্লাহর সুন্নাতের কোনো তবদীলি নেই, পরিবর্তন নেই। কিন্তু আল্লাহ নিজেই আবার এক জায়গায় ইহসান করে ইহসান জিতিয়ে দিয়েছেন, এক জায়গায় কোরআনে। কোথায় ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বান্দার সামনে পাঠালেন, আল্লাহ যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বান্দার সামনে পাঠালেন, বান্দার কাছে পাঠিয়ে আল্লাহ বললেন, আলাল মুমিনিনা, মুমিনদের উপর আমি আল্লাহ রাসূল পাঠিয়ে ইহসান করলাম। ভাইরা আমার, আল্লাহর সুন্নাত কি শুনুন ভালো করে। আল্লাহর সুন্নাত হলো 30 পারা কোরআন শরীফ খুলে দেখুন, 30 পারা কোরআন শরীফ খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্রে বান্দাদেরকে হুকুম করলেন, বান্দারে তোরা কর, নামাজ তোরা পড়, রোজা তোরা রাখ, হজ তোরা কর, যাকাত তোরা দে, হুকুম তোরা কর। আল্লাহ ইবাদত করেননি, বান্দাকে হুকুম করেছেন। খবর নেই, হুকুম। ভালো করে বুঝবেন, হুকুম, খবর নেই। 30 পারা কোরআন শরীফের ভেতরে সর্বত্রে আল্লাহ বান্দাদেরকে হুকুম করলেন, খবর নেই। খবর মানে নিজে করেন, খবর নেই। নামাজ আল্লাহ পড়েন, হুকুম করেছেন বান্দা তোরা পড়, রোজা তোরা রাখ, আল্লাহ রোজা রাখেননি। আল্লাহ হজ করেননি, যাকাত দেননি, দান খায়রাত করেননি, আল্লাহ বললেন বান্দা তোরা কর, হুকুম। সর্বত্র হুকুম, খবর নেই। কিন্তু 30 পারা কোরআন শরীফের ভেতরে এক জায়গায় খবরও আছে, হুকুমও আছে। খবর কি? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু, ও তার ফেরেশতা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ ও সালাম পাঠ করেন। জুরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আচ্ছা, আল্লাহ তো স্রষ্টা, আল্লাহ মুহাম্মাদের উপর দুরূদ পড়বেন কেন? না, আল্লাহ বলছেন না, সর্বপ্রথম মুহাম্মাদের উপর দুরূদ ও সালাম পাঠ করেছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ তার কাজে কাউকে শামিল করেননি। আল্লাহ तार काजे काऊ के शामिल करेंगे, उनकी इबादत में किसी को शामिल नहीं करते हो, ये वो शान के खिलाफ है। लेकिन दरूद और सलाम के बारे में अल्लाह रब्बुल इज्जत फरमाता है, इन्नल्लाह बेशक अल्लाह व मलाइकतहू वो उसके फरिश्ते नबी पर युसल्लूना अलन नबी, नबी पर दरूद सलाम भेजते। अल्लाह दरूद सलाम के बारे में फरिश्ता को भी शामिल कर लिया खुदा ने। तुम भी आओ मिलकर दरूद सलाम पढ़ें। आय फरिश्ता তোরা আয় আমার সাথে, আমি আল্লাহ তোদেরকে নিয়ে মিলে ঝুলে আমার হাবিবের উপর দরুদ ও সালাম পাঠ করি। এটা হলো খবর, আল্লাহ পাঠ করে। এখানে অনেক নুকতা আছে, আমি আর বলবো না। ভাইরা আমার, বাবাজি, আল্লাহ দরুদটা শুনুন। আমি নিজে কিতাব খুঁজতে খুঁজতে পেলাম, ভাইরা আমার, ইমাম ইবনে হাজার মাক্কি হুজুর লিখছেন, আমাদের মতো মৌলবি নয়, ইমাম ইবনে হাজার মাক্কি হুজুর লিখছেন আল্লাহর দরুদ নবীর উপর কোনটা শুনুন। ক্বালা আস-সালাতু আলান নবিয়্যি মিনাল্লাহি তাসরিফুহু ওয়া জিয়াদাতুন তাকরিমাতান আলান নবী। सुभान अल्लाह का सलात नबी पर, क्या आप सल्लल्लाहु अलैहि वसल्लम की अजमत को बढ़ाते चले जाना, आप सल्लल्लाहु अलैहि वसल्लम को सर्फ देते चले जाना, यही है अल्लाह का सलात नबी पर। सुभान अल्लाह, अल्लाहु अकबर, अल्लाहु अकबर। हाय हाय, আল্লাহর সালাতটা শুনুন, আজকে শুনুন, আকীদা দুরুস্ত করুন, আজকেই মজলিসে তওবা করে যান যদি কেউ এন্ট্রি থাকে। ভাইরা আমার, আল্লাহ দরুদ হলো আল্লাহ রব্বুল আলামিন নবীর শানকে বাড়াচ্ছেন। আল্লাহর নবীর বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিনের শান মান উচ্চ করা, বুলন্দ করা, আল্লাহর নবীর শানকে বুলন্দ করা, উচ্চ করা, এটাই হলো আল্লাহর সালাত নবীর উপর। নবীর শান বাড়ান আল্লাহ। আসুন কোরআনকে, আল্লাহ দরুদটা কোরআন থেকে জানতে চাই, জানতে ইচ্ছুক আল্লাহর কোরআন। আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক, এ হাবিব আপনার জিকির আমি আল্লাহ বুলন্দ করে দিলাম। রাসূলের শান বাড়ছে না কমছে? বাড়ছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কোরআন আল্লাহ বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলছেন যা রাসূলুল্লাহর হাতের উপর হাত রাখলো, যা রাসূলুল্লাহর হাতের উপর হাত রাখলো, আল্লাহ বলছেন ইয়াদুল্লাহ, ওটা আমি আল্লাহ, আমার হাত। সুবহানাল্লাহ, রাসূলের হাতটাকে আল্লাহ বলছেন আমার হাত। সুবহানাল্লাহ। কোরআন গল্প বলছি না, গাঁজাখড়ি গল্প বলতে আসি না আহমদাবাদে, যে আলেম সমাজ আছে জিজ্ঞেস করুন। তাহলে আল্লাহ বলছেন রাসূলের হাত আমার হাত। ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন কাবা শরীফে, বামাজি কাবার ভেতরে হযরত শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহুকে শুইয়ে রেখে আল্লাহ নবী বলছেন, আলী রে, আমি মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছি। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন, আপনি জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনায় যান না কাফের বেঈমানদের ভয়ে মক্কা ছেড়ে মদিনায় যান, কোনটা? ইয়া রাসূলুল্লাহ, যদি কাফের বেঈমানদের ভয়ে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয় তাহলে আমি যেতে দেব না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা তরবারি দিন, আমি আলী দেখতে চাই পৃথিবীর কোন শক্তি আপনাকে মারতে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা তরবারি দিন, আমি দেখতে চাই পৃথিবীর কোন শক্তি আপনাকে মারতে আসে।
আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, আলী রে, না না না, ওই কাফের বেঈমানদের ভয়ে নয়, ভয়ে নয়, ভয়ে নয়, আমি আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনায় যাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তাহলে যান যান, তাহলে যান। আল্লাহ নবী বেরিয়ে গেলেন, এক মুঠো বালি নিয়ে ছুঁড়ে মারলেন, চতুর্পাশে কাফের বেঈমানেরা। আল্লাহ নবী বেরোবেন, তাকে হত্যা করবে। আল্লাহ নবী এক মুঠো বালি নিয়ে ছুঁড়ে মারলেন, কাফের বেঈমানদের চোখের ভেতরে ঢুকলো বালিগুলো, ঢুকে গেল। তারা তো রাসূলকে মারা তো দূরের কথা, এক নজর দেখারও সুযোগ হলো না। মা রমাইতা ইদ কোরআন, ওয়ামা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আল্লাহ বলছেন, হাবিব, ওই দিনের কথা স্মরণ আছে যেদিন আপনি বালি ছুঁড়ে মেরেছিলেন, একদিকে ছুঁড়লেন, চতুর্পাশে কাফেরদের চোখের ভেতরে গেল কেমন করে। আল্লাহ বলছেন, হাবিব, ওয়ালাকিন্নাল্লাহ রমা, ওই বালিটা আমি আল্লাহ ছুঁড়েছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নবীর ছোঁড়াটা আল্লাহ বলছেন আমার ছোঁড়া, নবীর বায়াত আল্লাহ বলছেন আমার বায়াত, নবীর হাত আল্লাহ বলছেন আমার হাত। তাহলে নবীর শান বাড়ছে না ঘাট কমছে? আরে জোরে বলো ছেলেরা, বাড়ছে। আর কে বাড়াচ্ছে? আল্লাহ। বেরেলি, আরে বেরেলি বেরেলি নেই এখানে, কেন বেরেলি আছে? আমার আল্লাহ বাড়াচ্ছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটাই হলো আল্লাহর সালাত নবীর উপর। ওয়াজ বোঝাতে পারছি? ভাইয়ের আমার, আসুন, কোরআন, সব কোরআনই আছে, আপনি এদিক ওদিক ছুটছেন কেন? নবীকে বুঝতে গেলে কোরআন বুঝুন। ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনুন। আল্লাহর কোরআন, আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াসিল্লাহ, যে আল্লাহর নাফরমানি করলো, ওয়া রাসূলাহু, তার রাসূলের নাফরমানি করলো, নাফরমানি কো আলাগ কর দিয়া, নাফরমানি কো আলাগ কর দিয়া, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, ও গুমরাহ হো গয়া। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ তো এটাই বলতে পারতেন, আমার নাফরমানি করলে সে গুমরাহ হলো, রাসূলকে ছাড়ছেন না। আল্লাহ বলছেন, আমার হাবিবকে আমি আল্লাহ ছাড়ি না, তোরা কেন ছাড়বি? তোরা আমার হাবিবকে ছাড়িস না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীকে ছাড়া যাবে না। আর আজকাল কিছু মানুষ আছে, নবী ছেড়ে আল্লাহ আল্লাহ। দাঁড়াও, বলছি, দাঁড়াও, পুরিয়া দেবো আমি আজকে, যা হয় হবে। তোমরা ডাকো না ডাকো, আর দাও না দাও, বলে যাবো, একদম বলে যাই, চলে যাই। তবে কারোর প্রশ্ন থাকলে বলতে পারেন, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, রাসূল সম্পর্কে বুঝে নিন, বুঝে নিন, বুঝে নিন, ভালো করে বুঝে যান। নামাজি, মুসল্লি, হাজী সাহেব, যারা যে যেখানে আছেন, বুঝে নিন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ রাসূল সম্পর্কে কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম। কোরআন আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম, আল্লাহ এবং রাসূল তোমাদের ডাকেন, তার ডাকে সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও। আল্লাহ সরাসরি বান্দাদের ডাকবেন না, ডাকবেন না, ডাকবেন না, ডাকবেন না। আল্লাহ সরাসরি বান্দাদের ডাকবেন না, রাসূল ডাকবেন। রাসূলের ডাক হবে আল্লাহর ডাক। রাসূল ডাকবেন, রাসূলের ডাকটা হবে কার ডাক? আল্লাহর ডাক। ভাইরা আমার, এই আয়াতের তাফসীরে লিখছেন বুখারী শরীফ জিলদে সানি, দ্বিতীয় খণ্ড, বুখারী শরীফ, কিতাবুত তাফসীর তুলে দেখুন। ভাইরা আমার, বুখারী শরীফে আছে, বাবাজি, এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে নামাজে যদি ডাকেন, নামাজে যদি ডাকেন, নামাজ ছেড়ে রাসূলুল্লাহর কাছে পৌঁছে যাও, নামাজ ছেড়ে দাও।
ভাইরা আমার, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ডাক দিলেন। উবাই ইবনে কাব তিনি আসতে দেরি করলেন, নামাজ পড়ছিলেন। নামাজ সমাপ্ত করে রাসূলুল্লাহ দরবারে হাজির হয়েছেন। আল্লাহর নবী দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, ওরে ওরে উবাই ইবনে কাব আসতে দেরি করলে কেন? উবাই ইবনে কাব বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি নামাজ পড়ছিলাম, আমি ফরজ নামাজের নিয়ত করে দাঁড়িয়ে গেছিলাম, আমার ডাক শুনেছিলে? জি শুনেছিলাম। আল্লাহর নবী বলছেন, উবাই ইবনে কাব শোনো শোনো, তুমি কি কোরআন জানো না? আল্লাহ কোরআনের সাথে, আল্লাহ কোরআনে পাকের সাথে করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম, হে বিশ্বাসীরা, আল্লাহ এবং রাসূল যদি তোমাদের ডাকেন তার ডাকে সাড়া দাও। সরাসরি আল্লাহ সরাসরি বান্দাদের ডাকবেন না। আল্লাহ সরাসরি কোন বান্দাদেরকে ডেকে দেন, সে রাসূল হয়ে যায়। আল্লাহ সরাসরি রাসূলকে বান্দাদের ডাকবেন না, রাসূল ডাকবেন। রাসূলের ডাক হবে আল্লাহর ডাক। সুবহানাল্লাহ। এই জন্য নামাজি নামাজ পড়ছেন, রাসূলুল্লাহ যদি ডাক দেন, রাসূলুল্লাহ যদি ডাকেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী যদি ডেকে দেন, আপনি রুকুতে গেছেন, রুকু ছেড়ে রাসূলুল্লাহর কাছে চলে আসুন, আল্লাহর নবীর সাথে কথা বলুন, কথা হয়ে গেলে আবার গিয়ে রুকুতে শামিল হয়ে যান। নতুন করে নিয়ত করতে হবে না। সুবহানাল্লাহ। এই কথাটা যেন কেমন কেমন লাগছে। নামাজে রাসূল ডাকলে নামাজ ছেড়ে চলে যাব, আবার এসে রাসূলের নামাজে শামিল হব, নিয়ত করতে হবে না। কি কথাটা আমার তো কেমন মাথায় ঢুকছে না। আপনারা সুবহানাল্লাহ বলে দিলেন। ভাইরা আমার, তাহলে একটু বুঝবেন, তাহলে বুঝিয়ে দিই, তাহলে বুঝবার আছে, বুঝাই। আল্লাহ রাসূলকে কত ভালোবাসেন, হ্যাঁ, কত ভালোবাসেন আল্লাহ। খোদা গো, মাবুদ রাসূলকে কত ভালোবাসেন। قال النصفي قال موسى عليه الصلاة والسلام يا ربي أنا كليمك محمد حبيبك ما الفرق بين الكليم والحبيب؟ الكليم يعمل برضاء مولاه والحبيب يعمل برضائه. الكليم يحب الله والحبيب يحبه الله. الكليم يأتي بطور سيناء ثم يناجي والحبيب ينام على فراشه يأتي به الجبريل بطرفة أعين لم يبلغه أحد من المخلوقين. সুবহানাল্লাহ। নাসাফি শরীফ। আর যারা বলছেন বেহেশতি পাথর ও বেহেশতির জন্য নয়, ওর মর্যাদা কেন একটু শুনুন হাদিস শরীফ। ভাইরা আমার, আমি যতবার হাজরা আসওয়াদে চুমা দিয়েছি, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বারে বারে মনে পড়তো। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরা আসওয়াদে চুমা দিয়ে বলছেন, ওরে হাজরা আসওয়াদ শোন, আমি তোকে চুমা দিতাম না। ওরে হাজরা আসওয়াদ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোকে চুমা দিয়েছে বলি আমি উমার তোকে চুমা দিলাম। সুবহানাল্লাহ। এই কথা নয় জান্নাতি পাথর বলে চুমা দিয়েছেন, ওই গুনাহ মাফ হয় ওই জন্য চুমা দিয়েছেন, না। উমার চুমা দিয়েছেন, হে পাথর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোকে চুমা দিয়েছে বলি আমি উমার তোকে চুমা দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পাথরের মর্যাদা জান্নাতি পাথরের জন্য নয়, ওই পাথরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমা দিয়েছেন, লাভ মুবারক লেগেছে। রাসূলুল্লাহ লাভ মুবারক লাগার কারণে ওই পাথরের মর্যাদা तमाम বিশ্বের সব পাথর হতে ওই পাথরের মর্যাদা বেড়ে গেল। নবীর লাভ লাগার জন্য বেড়েছে, ও জান্নাতি পাথরের জন্য নয়। ভুল বুঝবেন না, খোদার কসম জান্নাতি পাথরের কোনো মর্যাদাই ছিল না, আরশে আসিমের কোনো মর্যাদাই ছিল না। খোদার কসম আরশের মর্যাদা কবে থেকে? আল্লাহর নবী যখন বাবাজি মেরাজে গেলেন, আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, মেরাজ কি শবে ধূম মচি ও আরশ পে আনে ওয়ালে হ্যাঁ মুশতাকে জিয়ারত আ जाए ओ जलवा दिखाने वाले हैं। जिब्रील ने हूरों से कहा, जिब्रील ने हूरों से कहा दम भर में वो आने वाले हैं। जी
जी भर के जियारत कर लेना, हम साथ में लाने वाले हैं। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মেরাজে যখন রসুল গেলেন জুতো জামা যা ছিল চলে গেলেন। মেরাজের ঘটনা বলতে গেলে কম করে 3 দিনের সময় লাগবে। আমি গুনাহগারের কাছে, অন্যর কাছে গেলে আরো সময়, বড়দের কাছে গেলে আরো পাবেন। তো জুতো জামা যা ছিল গেছেন। রসুল এবার আরশে আজিমে গেলেন। সংক্ষিপ্ত যেটা বলার কথা সেটাই বলছি। আরশে আজিমে জুতার রসুল জুতো মোবারক। আহলে সুন্নাতুল জামাত এত বেয়াদব নয়। আহলে সুন্নাতুল জামাত জুতো বললে জুতো মোবারক বলতে হয়। আর এরা বলে জুতো জুতো, নবী নবী, সার সার, হাত হাত, দস দস। দস দস কি দস মুবারক বলার তৌফিক হয় না তাদের। ঠিক কি না জোরে বলুন? এটা রাসূলের শানে বেয়াদবি। রাসূলের জুতোকে বলতে হয় জুতো মুবারক। আসলে এরা জুতোই জানে না তো জুতো মুবারক বলবে কি? আরে জুতো জানো? আরশ আজিমে গেলে রাসূল জুতো মুবারক খুলবেন। আল্লাহ রব্বুল জুতো মুবারক খুলছেন, আরশে কদম রাখবেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, না না না, এ হাবিব, আমি মুসাকে বলেছিলাম তুর পাহাড়ে, মুসাকে বলেছিলাম জুতো খুলে তুর পাহাড়ে চাপো। এ হাবিব, আপনি আমার হাবিব হন, মাহবুব হন, আপনি জুতো খুলবেন না, খুলবেন না, খুলবেন না, খুলবেন না। আরশ আপনার জুতোর ধুলি নেওয়ার জন্য আরশ তড়পাচ্ছে। এ হাবিব, জুতো মুবারক পরে চলে আসুন, আমি আল্লাহ আপনার জুতো মোবারকের ধুলির বরকতে আরশ আজিমের মর্যাদা আমি আল্লাহ বুলন্দ করে দেব। আরশ আজিমের মর্যাদা বুলন্দ হয়েছে নবী মোবারকের জুতো মোবারকের ধুলির বরকতে। আরশ আজিমের মর্যাদা আল্লাহ বুলন্দ করলেন। উম্মতে মুহাম্মাদীর মর্যাদা বাড়লো। উম্মতে মুহাম্মাদী রাসূলের সাথে সম্পর্ক, নবীর উম্মত হওয়ার কারণে উম্মতে মুহাম্মাদীর মর্যাদা বেড়ে গেল। কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত হলো উম্মতে মুহাম্মাদী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান কি মর্যাদা আমরা আসলেই বুঝি না। কথা বুঝতে পেরেছেন? নবী যদি আসুন, আবার যাই, নবী যদি নামাজে ডাকেন, নামাজ ছেড়ে চলে আসো, নামাজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে এত ভালোবাসেন। দেখেন নবী, মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব, হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা শুনুন। আল কালিমু ইয়ামালু বিরিজাই মাওলাহু, মুসা নবী যখন কোনো কাজ করেন সর্বপ্রথম আল্লাহকে রাজি করান। আল্লাহ রাজি তো মুসা রাজি, আল্লাহ রাজি তো মুসা রাজি। সমস্ত নবীরা পয়গম্বরেরা যখন কোনো কাজ করেন আল্লাহকে রাজি করান। আল্লাহ রাজি তো तमाम পয়গম্বরেরা রাজি, আল্লাহ রাজি তো মুসা রাজি। ওয়াল হাবিবু ইয়ামালু বিরিজাইহি, আর হাবিবকেই বলা হয় আল্লাহ বলেন আমি আল্লাহ যখন কোনো কাজ করি, আমি আল্লাহ আমার মুহাম্মদকে রাজি করাই। মুহাম্মদ যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আমি তো, আমাদের তো 4টা দলিল, শরীয়তের দলিল হলো 4টা, কোরআন ও হাদিস, ইজমা, কিয়াস। এটা হলো শরীয়তের দলিল। দেখ, এর উপর কথা বলতে গেলে অনেক সময় লাগবে। আমি আবার 4টা দলিল, অনেকেই আর 4টা মানে না, অনেকেই আবার বলে কোরআন ও হাদিস, অন্য কিছু মানা যাবে না। দলিল তারাও দলিল দেয়। তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ নবী বলেছেন, হুজ্জাতুল বিদাতে ভাষণ দিয়েছেন, শেষ বিদায়তে ভাষণ দিয়ে বললেন, ওরে উম্মতেরা, আমি তোদের কাছে 2টি জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন শরীফ, একটা হলো হাদিস শরীফ। মজবুত করে ধরে রাখবি, তোরা কখনো গুমরাহ হবি না, হবি না, হবি না, হবি না। সুতরাং আমরা কোরআন মানবো, হাদিস মানবো, অন্য কিছু মানবো না, অন্য কিছু মানবো না। ইজমা, তারাই ওই দলটাই বলে ইজমা কিয়াস মানি না, ওই দলটাই বলে। তো আমার কাছে থাকলে একটু এনে দেন না, আমি একটু জিজ্ঞেস করবো 2-1টা কথা। কোরআন মানি, হাদিস মানি, ইজমা মানি না, কিয়াস মানি না। ওরে মিয়া, ইজমা কিয়াস না মানলে চলতেই পারবেন না। আর ইজমা কিয়াস তো শরীয়তের দলিল, কোরআনে নেই। কোরআনে হুকুম এসেছে নামাজে, আকিমুস সালাত, নামাজ কায়েম করো।
নামাজ সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নামাজটা পড়বো কিভাবে? আল্লাহর নবী বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর নবী বলছেন, সাহাবীরা নামাজটা কিভাবে পড়বে? আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহর নবী বলছেন, নামাজ পড়ো, সল্লু নামাজ পড়ো, কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমি রাসূলুল্লাহকে নামাজ পড়তে দেখো ওইভাবে নামাজ আদায় করো। জোরে নবীকে দেখো, নামাজ পড়ো। নবীকে সামনে নবী দাঁড়িয়ে গেলেন, নবী সোজা হয়ে দাঁড়িয়েছেন, দাঁড়ানোটা কিয়াম হয়ে যায়। আল্লাহ নবী যখন ঝুঁকেন, রাসূলুল্লাহ ঝুঁকাটা রুকু হয়ে যায়। আল্লাহ নবী যখন মাথা জমিনে রাখেন, জমিনে রাখাটা সাজদা হয়ে যায়। আল্লাহ নবী যখন আরামে বসেন, রাসূলুল্লাহর বসাটা বৈঠক হয়ে যায়। নবীকে সামনে রেখে নবীর অনুসরণ করে নামাজ পড়ো। তো নামাজটা রাসূল শিখিয়েছেন। কে শিখিয়েছেন? জোরে বলুন, আর একটু জোরে বলুন না, কে শিখিয়েছেন? নামাজের নিয়ত কে শিখালেন? নবী বলছেন নামাজে কেমন করে নিয়ত করবে। রাসূলুল্লাহর হাদিস, ইদা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা উযুনাইহি, রাওয়াহুল বুখারী। রাসূল বলছেন যখন তাকবীর পড়বে, রাফা ইয়াদাইহি, রাফা মানে বুলন্দ করা, ইয়াদাইহি দুই হাত উঁচু করো, কোথা পর্যন্ত? হাত্তা উযুনাইহি, দুই কানের নরম গোশত পর্যন্ত। আল্লাহু আকবার, এই রকম নিয়ত রাসূলুল্লাহ শিখালেন। আর এখন কিছু আবার নামাজিকে দেখতে পাওয়া যায় নিয়ত করে কেমন জানেন? দেখবেন জি, দেখুন আমি মিথ্যা কেন বলবো, লোকের চাপাবো কেন? আমি দেখেছি বলছি, দেখেছেন কিনা জোরে বলুন। এরকম আছে আপনাদের পাশেও আছে? কি রে বাবা, কি নিয়ত রে বাবা? আসলে ইনি আমার আগে মুফতি সাহেব বলছিলেন নবীর সুন্নাতের উপর আমল নেই, সুন্নাত নেই, আজ খুব স্টাইল হয়ে গেছে, নামাজও স্টাইল হয়ে গেছে। আচ্ছা দেখবেন উজু যখন করে তারাই দেখবেন ওই শ্রেণীর উজু করবে, উজুটা দেখবেন কখন, দেখেন উজু সারমাসা করে এরকম, টুপি টুপি খোলে এরকম, আর কিছু বলতে গেলে ফরজ তো আদা হয়ে গেল, ঠিক আছে আমিও বললাম এক হিস্সা করলে ফরজ আদায় হয়, আর পুরো সারমাসা করলে এরকম। এটা হলো পুরোটা করা মানে নবীর সুন্নাত জিন্দা হলো, সুন্নাত হলো, ফরজও আদায় হলো, দুটো হলো। আর ওরা কিন্তু ফরজ নিয়ে ব্যস্ত। কি গো বাবা, কথা ঠিক বললাম না? এদের নবীর দরকার নেই, কথা বুঝতে পেরেছে? এরা কোরআন বুঝে, হাদিস বোঝে না। একটা কথা আজকে বলে দিই, শুনুন ভালো করে বুঝে নিন। কোরআন আর হাদিসের মধ্যে কি পার্থক্য একটু জানতে হবে। এরা জানে না বলেই তো এরকম বলে। আচ্ছা, কোরআন হাদিসের মধ্যে পার্থক্য খুব সামান্য পার্থক্য। কি পার্থক্য বলি? কোরআনের ভাবও আল্লাহ, মানেটাও আল্লাহ, বাণীটাও আল্লাহ। আর হাদিসের ভাবও আল্লাহ, মানে মতলব সব আল্লাহ, আর বাণীটা রাসূলুল্লাহ। এইটুকু পার্থক্য, সামান্য পার্থক্য। ভাইরা আমার, বাবাজিরা, কোরআন হলো, ভালো করে শুনে নিন, কোরআন হলো ওহীয়ে ইলাহি, আর হাদিসে নববী হলো ওহীয়ে ইলাহি। এটা অন্য কিছু নয়, এটাও ওহী ইলাহি। ভাইরা আমার, হযরত জিবরিল আমিনের কাছে হযরত জিবরিল আমিন আদম নবীর নিকটে 930 বছর বয়সে 12 বার এসেছিলেন। নূহ নবীর নিকটে 1400 বছর বয়সে হযরত নূহ নবীর নিকটে হযরত জিবরিল আমিন মোট 45 বার এসেছিলেন। আর আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে বাবাজি হযরত জিবরিল আমিন 63 বছর বয়সে হযরত জিবরিল আমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 24,000 বার এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন কোন রিওয়ায়াতে 27,000 বারের কথা উল্লেখ আছে। আচ্ছা, আমি নিম্নটা ধরলাম 24,000 একটু। আচ্ছা, কোরআন শরীফের কটা আয়াত? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, 6,666 আয়াত। একটা কথা মনে রেখে দিন, একটা সেটা হলো কোরআন যখন ওহী অবতীর্ণ হতো একসাথে কম করে 3 আয়াত অবতীর্ণ হতো, 3-এর নিচে নয়, কম করে নিম্নে 3 আয়াত, 3, 5 এরকম আয়াত অবতীর্ণ হতো একসাথে। আচ্ছা, নিম্নটা ধরলাম একসাথে 3 আয়াত যদি অবতীর্ণ হয়, তাহলে হিসাব করুন 2222 বারই 6,666 আয়াত অবতীর্ণ হয়ে গেল।
জিবরিল আমিন রাসূলের কাছে 2222 বার আসাতেই 6666 আয়াত অবতীর্ণ হয়ে গেল, অর্থাৎ 30 পারা কোরআন অবতীর্ণ হয়ে গেল। তাহলে 24000 থেকে 2222 বাদ দিলে কত থাকে বলুন? 21778। আমার প্রশ্ন, 2222 বার জিবরিল আসাতে 30 পারা কোরআন নাজিল হয়ে গেল, তাহলে এখন রয়ে গেল 21778 বার যে জিবরিল রাসূলের কাছে এসেছেন। কি করতে এসেছিলেন? মুখ দেখতে এসেছিলেন? না, আল্লাহর কসম মুখ দেখতে নয়, হাদিসের নবাবী নিয়ে হাজির হয়েছিলেন। জোরে বলুন। আপনি আলী আসগারের কথা বলছি না, কোরআন বলছে। আল্লাহর কোরআন খুলে দেখুন, আল্লাহ বলছেন ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ বলছেন আমি আল্লাহ ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাব, আমার নবীর উপর আমার হাবিবের উপর কিতাব নাযিল করেছি, অর্থাৎ কোরআন নাযিল করেছি। ওয়াল হিকমা ওয়া আতিফা, আর হিকমা অবতীর্ণ করেছি। হিকমাটা কি হুজুর? বুঝলাম না। হিকমা হলো হাদিসে নবাবী, তাও অবতীর্ণ হয়েছে। এই জন্য একটা নোকতা বুঝে নিন, যদি কোনো জিনিস কোরআনে থাকে হাদিসে নেই, কোরআনে আছে, কোরআনে যদি থাকে হাদিসে তালাশ করার দরকার নেই। আর যদি কোরআনে নেই, কোরআন খামুশ, হাদিস শরীফে যদি আছে, তাহলে কোরআন তালাশ করার দরকার নেই। আর যদি কোনো মুসলমান, কোন আলেম যদি বলেন না হাদিস মানবো না, কোরআন থেকে একটা দলিল পেশ করতে হবে, তাহলে সে হাদিসের ইনকার করলো, মুনকির হলো। আর হাদিসে নবাবী হলো ওহীয়ে ইলাহি, ওহীয়ে ইলাহির মুনকির হলে তার ঈমান থাকতে পারে না। তাহলে এই বেটারা বলে কোরআনে খালি বললে হবে না, এই হাদিস বললে হবে না, কোরআনের দলিল পেশ করতে হবে। তার মানে হাদিসের উপরও সন্দেহ আছে এদের বেটাদের। কথাটা বুঝবেন খুব। এটা ঠিক কেমন কথা হচ্ছে জানেন? ছেলে সন্তান বলছে, বাপকে বলছে আব্বু আপনি যা বলবেন মানবো, আপনার আদেশ পালন করব, কিন্তু আব্বু মায়ের আদেশ পালন করব না। ছেলে বলছে আব্বু আপনার আদেশ পালন করব, কিন্তু মায়ের আদেশ পালন করব না। তখন বাপ বলছে, পিতা বলছে বেটা আমার আদেশ পালন করবি? বলে হ্যাঁ আপনার করব, তবে মায়ের করব না। তখন বাপ বলছে বেটা আমার আদেশ যদি পালন করিস, তাহলে আমি পিতা, আমার আদেশ হলো তুই তোর মায়ের আদেশ পালন কর। তখন ছেলে বলছে না আব্বু তোমার আদেশ পালন করব, মায়ের আদেশ পালন করব না। বুঝতে পারলেন না? তাহলে ছেলে কি বাপের আদেশ পালন করলো? ভালো করে বুঝবেন। ছেলে বলছে আব্বু আপনার আদেশ পালন করব, কিন্তু মায়ের আদেশ পালন করব না। ভাইরা আমার, বাবাজিরা শুনুন, আমি কোরআন ও হাদিস থেকে বলছি আপনাদেরকে, আল্লাহ যে সত্যি, আল্লাহ যখন কোনো কাজ করেন রাসূলকে রাজি করিয়ে কাজ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দলিল পেশ করব, শুনবেন একটু? যদি বলেন তাহলে একটু বলি, একটু শুনেন। কোরআন قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। এই আয়াতের শানে নুজুল পড়ুন। আল্লাহর নবী মদিনা শরীফে গিয়েও 17 মাস পর্যন্ত ওই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছেন। হায় হায় হায়, ভালো করে বুঝুন ওয়াজ। বাইতুল মুকাদ্দাস, ভাইরা আমার, বাইতুল মাকদিসের দিকে তাকিয়ে নামাজ পড়েছেন, ওই দিকে মুখ করে নামাজ পড়তেন। সাহাবীরা পেছনে নামাজ পড়ছেন, মসজিদে বানু সালমায় নামাজ পড়ছিলেন। নামাজ পড়তে পড়তে নবীজি নামাজের মধ্যে মনে মনে করছেন রব্বুল আলামিন বাইতুল্লাহ কিবলা হলে বড়ই ভালো হতো। আমার ইচ্ছে হচ্ছে বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়তে ইচ্ছে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বারবার নবী আকাশের দিকে তাকাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন 2 রাকাত 4 রাকাত নামাজ যোহরের 2 রাকাত হয়ে গেছে। আল্লাহ বলছেন, সঙ্গে সঙ্গে কোরআন নাযিল করে দিলেন আল্লাহ, ওহীর মাধ্যমে আল্লাহ রাসূলুল্লাহকে জানাচ্ছেন। আল্লাহ বলছেন কদ নারা, ভালো করে বুঝবেন, কদ নারা আমি দেখতে পাচ্ছি, তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই, আপনি আসমানের দিকে বারবার তাকাচ্ছেন। হাবিব
আপনি বারবার আসমানের দিকে তাকাচ্ছেন, আমি আপনার তাকানো দেখতে পাচ্ছি। আপনি চাচ্ছেন বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়ানো। আল্লাহ কথা বললেন না, আল্লাহ কথা বললেন না, আল্লাহ বলতে এই কথা বললেন না। এ হাবিব জান জান জান, এ হাবিব জান, খানায় কাবা আমি আল্লাহ আমার ঘর, শ্রেষ্ঠ ঘরের দিকে আপনি মুখ করে নামাজ পড়ুন। এ কথা বললেন না, এ কথা আল্লাহ বললেন না, আমার শ্রেষ্ঠ ঘরের দিকে মুখ করুন। এ কথা না বলে আল্লাহ বলছেন ফালানুবাল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, হে রাসূল আপনি যাতে রাজি, আপনি চেহারা ঘোরান ওই কিবলার দিকে যাতে আপনি রাজি। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। तारदाहा, तू जिस पर राजी उस किबला की तरफ घूम जा, तेरे रज़ामंदी को कबूल फरमा लिया, जा घूम जा, मैं बैतुल्लाह किबला बना दिया। সাথে সাথে রাসূল ঘুরে পড়লেন। ভালো করে ওয়াজটা বুঝুন। দেখুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিকে মুখ করে নামাজ পড়ছিলেন। এটা বাইতুল মুকাদ্দাস, ধরুন সাপোজ বলছি এই দিকে। আচ্ছা, মুখ করে নামাজ পড়ছেন, পেছনে সাহাবী মুক্তাদিরাও আছে, এই দিকে মুখ করেছে। যখন 2 রাকাতে ওহী অবতীর্ণ হলো রাসূলের উপর, রাসূল জানেন, সাহাবীরা তো জানেন না, ওহী অবতীর্ণ হলো, নবীজি আস্তে করে টপ করে ঘুরে পড়লেন এই দিকে, মুক্তাদির দিকে ঘুরে গেলেন। তাহলে রাসূলের চেহারা মুক্তাদির চেহারা সামনাসামনি। ভালো করে বুঝুন, সামনাসামনি ঘুরে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সরিয়ে সাহাবীদের মুক্তাদির পেছনে চলে গেলেন, একদম ওই পেছনে। আজীব মাসলা, হায় হায় কি আল্লাহর দৃশ্য। আল্লাহ নামাজে দেখছেন, পরীক্ষা করছেন, ইমতিহান নিচ্ছেন। এইবার রাসূল যখন ওখানে করলেন, আপনি বলুন, আপনারা বলুন তো দেখি, ইমাম সাহেব নামাজ পড়াতে পড়াতে কিবলা থেকে যদি ইমাম ঘুরে যায়, মুক্তাদি আপনারা কি করবেন? ঘুরে যাবে? আরে কিবলার দিকে মুখ করা তো ফরজ, কিবলা মুখী হওয়া নামাজের মধ্যে ফরজ, আর ফরজ ছাড়লে নামাজ হবে না। আরে কি বলছেন আপনি? ইমাম ঘুরে গেলে আপনি ঘুরে পড়বেন? কি ইমাম পশ্চিম ছেড়ে দিলে, কিবলা ছেড়ে যদি ঘুরে যায় ঘুরে পড়বেন না? রাসূল নাই, আমি এমনি আমাদের ইমামের কথা বলছি। আরে আমাদের ইমাম যদি কিবলা থেকে চেহারা মুখ ঘুরিয়ে নেয়, আপনার তো ইক্তাদাই তো বিহাযাল ইমাম বলে দাঁড়ালেন। ইমাম যদি কিবলা থেকে চেহারা ঘুরিয়ে নেয়, আপনারা কি করবেন মুক্তাদিরা? ইনাকে সমস্যার কথা জিজ্ঞেস করছি, উনি বলছেন মারামারি হয়ে যাবে। আসলে কথা ঠিক, বলে সমস্যা তো দূরে করে আগে পিটাপিটি আরম্ভ করে দিল। এ কি করলেন আপনি? ওরে বাপ রে! তাহলে ইক্তাদাই তো বিহাযাল ইমামের মানে হচ্ছে মারামারি। আচ্ছা, এরই নাম ইক্তেদা। ঠিক আছে, ইমাম ভুল করলে আমরা মানবো না, ঠিক কি গো বাবা? ইমাম ভুল করলে মানা যাবে না, কিবলার দিকে ঘুরলে তো নামাজই হবে না, ফরজ ছেড়ে গেলে নামাজ হয় না। আমার নবী যখন কিবলার থেকে ঘুরে যখন এই দিকে চলে গেলেন, তখন মুক্তাদিরা, শুনেন ভালো করে, আকীদা দুরুস্ত করুন, মুক্তাদিরাও সঙ্গে সঙ্গেই রাসূলের পেছনে ঘুরে দাঁড়িয়ে গেলেন। সালাম ফিরে নামাজ সমাপ্ত হলো। রাসূল বলছেন, এই সাহাবীরা, তোমরা কিছু জানলে? কি জানলে, কি বুঝলে? আমার এইদিকে ঘুরলে কেন? আমি কোন ঘোষণা দিয়েছি? ঘোষণা তো দিইনি। তোমরা এইদিকে ঘুরলে কেন? কিবলা তো এইদিকে। আরে কিবলা তো বাইতুল মুকাদ্দাস, ওইটাই কিবলা, এইদিকে ঘুরলে কেন? কিবলা থেকে ঘুরলে নামাজ হবে না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিবলা জানতাম না, আমরা কিবলা বুঝি না, আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করতেন, আমরা আপনার পেছনে, আপনার অনুসরণ করে তো আপনার পেছনে নামাজ পড়তাম। আমরা বাইতুল মুকাদ্দাস চিনি না, আমরা কাবা চিনি না, কাবার কাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনি। আপনি ঘুরে গেছেন, তাই আমরাও ঘুরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যা সাহাবীরা, নামাজে কিবলা পরিবর্তনের কারণ হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে, তোদের পরীক্ষা ছিল, ইমতিহান ছিল। তোরা যদি রাসূলের পেছনে না ঘুরতিস, মনে যদি ওই মনে করতিস বাইতুল মুকাদ্দাস কিবলা, ওই দিকেই তাকাবো, ওই দিকেই মুখ করে থাকবো, খোদার কসম তোরা গুনাহগার হতিস, তোদের নামাজ আমি গ্রহণ করতাম না। আমার নবীর দিকে ঘুরে গেছিস বলেই আমি গ্রহণ করে নিলাম। হায় হায়, নবী বুঝলেন না, নামাজ বুঝেছেন, নবী বুঝলেন না। আরে ওয়াজ বুঝতে পারছেন?
আর সেই নামাজ বুঝেছেন, নবী বুঝলেন না, এমন বা নামাজের নামাজ বুঝেছে, বলছে নামাজে রাসূলের খেয়াল এলে, নবীর খেয়াল এলে নামাজ হবে না, তবে গুরু গাথার খেয়াল নামাজে এলে নামাজ হয়ে যাবে। জোরে বলুন। আমার তো কিছু বুঝে আসে না ভাই, আপনারা বোঝান, না হলে বুঝে যান, দুটোর একটা করুন। এটা কথা ঠিক তো? নবীর খেয়াল এলে নামাজ হবে না, কথা ঠিক তো? কথা বলছেন না কেন? সবাই বলুন কথা ঠিক, এটা মানার কথা। কি করে খেয়াল আসতেই পারে, এবার ইনি আবার আসতেই পারে। ভাইয়েরা আমার ভালো করে শুনুন, একটু শুনে এর উপর একটু বলি। ভাইয়ের আমার বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ তুরুন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী অসুস্থ হলেন, মারজে মওতে মুবতালা হলেন, আবু বকরকে ইমামতি করার জন্য আদেশ করলেন। আবু বকর রাসূলুল্লাহর আদেশে ইমামতি শুরু করে দিলেন। আবু বকর ইমামতি শুরু করে দিলেন। ভাইয়ের আমার নবী নামাজ হচ্ছে, নামাজ শুরু হয়ে গেছে। বাবাজি একদিনের কথা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভালো লাগছিল, দুই সাহাবীর কাঁধে ভর দিয়ে নবীজি জামাতে শামিল হতে যাচ্ছেন, জামা নামাজে যাচ্ছেন, নামাজ দাঁড়িয়ে গেছে, নামাজ চলাকালীন রাসূলুল্লাহ যাচ্ছেন দুই সাহাবীর কাঁধে ভর দিয়ে। এমন সময় আবু বকর নামাজ পড়াতেন, কিন্তু মন পড়ে থাকতো রাসূলুল্লাহর দিকে, মন পড়ে থাকতো রাসূলের দিকে। ভাইরা আমার, রাসূল যখন গেলেন, আবু বকর সঙ্গে সঙ্গেই জানতে পেরে নামাজ ছেড়ে দিয়ে পিছনে সরে আসতে চাইলেন, নামাজ ছেড়ে দিয়ে সরে আসতে চাইলেন। আল্লাহ নবী ইশারা করে মানা করলেন, আবু বকর দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। আল্লাহ নবী ইশারা করলেন, আবু বকর কিরাত বন্ধ করে দাঁড়িয়ে থাকলেন। আল্লাহ নবী আবু বকরের বাম পাশে আল্লাহ নবীকে বসিয়ে দেওয়া হলো, আবু বকরের বাম পাশে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী বসে পড়লেন, আবু বকর ইমাম ছিলেন, এখন আবু বকর হয়ে গেলেন মুক্তাদি, আর নবী হয়ে গেলেন ইমাম। জোরে বলুন। তাহলে নামাজেও আবু বকর রাসূলুল্লাহর সম্মান জানাচ্ছেন, নামাজের ভেতরেও। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরও নামাজ নষ্ট হচ্ছে না, আর আপনারা বলছেন নবীর খেয়াল নামাজ এলে নামাজ নষ্ট হয়। তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দিন, ফজরের নামাজ কয় রাকাত? ফরজ দু রাকাত কেন হলো? কেনই দু রাকাত পড়বেন? কোন রাকাত, কোন নামাজ কেনই বা পড়বেন? একটু বলুন। আপনার নামাজ তো পড়ে, যোহরের নামাজ দু রাকাত কেন পড়বেন? ভাইরা আমার, ফজরের 2 রাকাত নামাজটা কোন নামাজ শুনুন বাবাজি, শুনুন মা বোনের, যুবকেরা, ভাই জানেরা, নামাজি মুসল্লি ভাইরা শুনুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতে থাকাকালীন আল্লাহ বললেন, লা তাকরাবা হাযিহিস শাজারা, হে আদম সব গাছের ফল খাবে, অমুক গাছের কাছে যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ নিষেধ করলেন। আদম নবী শয়তানের ধোঁকায় পড়ে ফল খেয়ে ফেললেন, জান্নাতি পোশাক নেমে গেল। তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া কি করলেন? আল্লাহ তাআলা মা হাওয়াকে জিদ্দায় নামিয়ে দিলেন, জিদ্দায় নামালেন। আর আদি পিতা আদম নবীকে আল্লাহ তাআলা শরণদ্বীপে নামালেন, শরণদ্বীপ। আর শরণদ্বীপ হলো হিন্দুস্তানের জমিন, ভারতের জমিন। আমার আদম নবী আদি পিতাকে আল্লাহ নামাতে পারতেন ইরাকের জমিনে, সৌদির জমিনে নামাতে পারতেন, নানা তানা নামিয়ে আল্লাহ তাআলা ভারতের জমিনে নামিয়ে, ভারতবর্ষের মুসলমানের কত সৌভাগ্য, আমরা আদি পিতাকে পেয়েছি ভারতের জমিনে। হায় ভারতের মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, তাই বলছিলাম, আদম নবী পৃথিবীতে যখন আল্লাহ তো দুনিয়ায় নামিয়ে দিলেন, পৃথিবী অন্ধকার। আদম নবী এবার চিন্তা করলেন, অন্ধকার দেখে ঘাবড়ে গেলেন, ঘাবড়াহাট এসে গেল। অন্ধকারটা কি জিনিস? এর পূর্বে কখনো অন্ধকার বেহেশতে থাকাকালীন অন্ধকার দেখি নাই। অন্ধকার দেখে ঘাবড়ে গেলেন। এমন সময় কিছুক্ষণ পর ফর্সা হলো। ফর্সা হওয়ার পর আদম নবী তখন শুকরানা স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। 2 রাকাত কেন? প্রথম রাকাত হলো অন্ধকার থেকে মুক্তি পাওয়ার দরুন 1 রাকাত, আর দিনের আলো প্রকাশ হওয়ার দরুন আর 1 রাকাত। এই 2 রাকাত আদম নবী শুকরানা স্বরূপ নামাজ আদায় করেছিলেন। এই 2 রাকাত শুকরানা স্বরূপ নামাজটাই আল্লাহ তাআলা আদম নবীর নামাজটাই উম্মতে মুহাম্মাদির জন্য ফজর ফরজ করে দিলেন। জোরে বলুন।
তাহলে আমরা যখন ভাই আমার এই পেনটা আমাকে যিনি দিয়েছেন, লেখার সময় কার কথা মনে পড়বে? যে দিয়েছে। তার ফজরের নামাজ পড়ার সময় কার কথা মনে পড়বে? আদম নবীর কথা, যার নামাজ পড়ছি, যার নামাজটাই ফরজ করা হলো, ওই আদম নবীর নামাজ ফজর পড়তে গেলে আমাদের আদম নবীর কথা মনে পড়ে যায়। ওই মনে পড়ার জন্যই নবীদের নামাজটাই আল্লাহ ফরজ করে দিলেন। জোহরের নামাজ কে পড়েছিলেন? জোহরের নামাজ, যাক আজকে থাক, সময় 1:15 হয়ে গেছে। চালিয়ে যাব? আবার কি কথা? কেন ভাই, কেন এরকম করছেন কেন আমাকে নিয়ে? ভাইরা আমার, জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। ফরজ, ফরজের কথা হচ্ছে, অন্যটা নেননি। ফরজ নামাজ হলো 4 রাকাত। এই 4 রাকাত কেন হলো? কে পড়েছিলেন কোন নামাজ? একটু ভালো করে নামাজই বুঝুন, তবে নামাজ মজা লাগবে। ভাইরা আমার, জোহরের নামাজ হযরত ইব্রাহিম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছিলেন। কেন পড়েছিলেন? ইব্রাহিম নবীকে যখন স্বপ্ন দেখলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম স্বপ্ন দেখলেন কুরবানি করছেন। আল্লাহ কুরবানি চেয়েছেন। আল্লাহ কিসের কুরবানি? উট দুম্বার কুরবানি নয়। সবচেয়ে যাকে ভালোবাসো ইব্রাহিম, তার কুরবানি চাই। আল্লাহ পয়গম্বর ইব্রাহিম নবী মনে করলেন, আমি সবচেয়ে বেশি ভালোবাসি 90 বছর বয়সে একমাত্র সন্তান ইসমাঈলকে ভালোবাসি। আল্লাহ ইসমাঈলের কুরবানি চেয়েছেন। আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহর কাছে সারেন্ডার হলেন, কোনো প্রশ্ন নেই। প্রশ্ন করতে পারতেন আল্লাহ, ওই ছেলের পরিবর্তে আমি উট দুম্বা কুরবানি করে দিচ্ছি। না না না, কোনো প্রশ্ন নেই, হুকুম পালন। কি ছিলেন তা? কুরবানি করতে চলেছেন। ভাইরা আমার, কুরবানি করতে যখন ইব্রাহিম নিজের সন্তান ইসমাঈলকে কুরবানি করতে চলেছিলেন, তখন 4টা চিন্তা তার মাথার ভেতরে। 4টা চিন্তা। 4টি চিন্তা কি? প্রথম নম্বর হলো আমি আল্লাহর হুকুম কেমন করে পালন করব, ঠিকমতো পালন করতে পারবো কিনা। নাম্বার 1। 2 নম্বর হলো আমার কলিজার টুকরা সন্তান ইসমাঈলের গলায় কেমন করে ছুরি চালাবো। নাম্বার 3। 3 নম্বর হলো ইসমাঈলের মাকে আমি কি জবাব দেব। 4 নম্বর হলো বিবি হাজরা জঙ্গলে একা কি করছেন। 4টা চিন্তায় ছিলেন তিনি, চিন্তায় ছিলেন। এবার ইসমাঈলকে কুরবানি করার সময় আল্লাহ বললেন, ওরে ইব্রাহিম, যা কবুল করে নিয়েছি। সঙ্গে সঙ্গে একটা আওয়াজ পেলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই আওয়াজ শুনতে পেয়ে ইব্রাহিম তাকিয়ে দেখেন, ছেলের জায়গায় দুম্বা কুরবানি হয়ে পড়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আসরের নামাজ হযরত ইউনূস নবী পড়েছিলেন। কোন নবী? ইউনূস নবী। আসরের নামাজ 4 রাকাত। ইউনূস নবী 4 রাকাত কেন পড়লেন? ইউনূস নবীকে মাছ খেয়ে ফেলেছিল। শুনেছিলেন? মাছ খেয়ে ফেলেছিল। ওই মাছের পেটের অন্ধকার, ওই মাছটিকে সমুদ্রের আরেকটি মাছ খেয়ে ফেললো, তার অন্ধকার। 3 নম্বর হলো রাত্রির অন্ধকার। 4 নম্বর হলো পানির অন্ধকার। ইউনূস নবী মাছের পেটে থাকাকালীন দোয়া ইউনূস পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ইউনূস দোয়া ইউনূস পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা ইউনূস নবীকে মাছের পেট থেকে বাহির করে দিয়েছেন। বাহির করে 4টা বিপদ থেকে আল্লাহ তাকে মুক্তি দিয়েছিলেন। যার জন্য ইউনূস নবী 4 রাকাত শুকরানা স্বরূপ নামাজ আদায় করেছিলেন। ওই ইউনূস নবী 4 রাকাত শুকরানা স্বরূপ নামাজটাই উম্মতে মুহাম্মাদীর জন্য আসর আল্লাহ ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। এশার নামাজ কয় রাকাত? 4 রাকাত। ফরজ বলুন 4। ভাইরা আমার, মুসা নবী পড়েছিলেন। মুসা নবী 4টা বিপদ থেকে আল্লাহ তাকে মুক্তি দিয়েছিলেন। যার জন্য মুসা নবী 4 রাকাত শুকরানা স্বরূপ নামাজ আদায় করেছিলেন। ওই 4 রাকাত শুকরানা স্বরূপ নামাজটাই উম্মতে মুহাম্মাদীর জন্য এশা ফরজ করে দিলেন। জোরে জোরে বলুন। এই 5 ওয়াক্ত নামাজ 5 নবীরা আদায় করেছেন। এশার পর আবার মাগরিব হয়, এশা তো হয়ে গেল, বাকি রয়ে গেল। তখন বললেন নি কেন? বাকি যেটা বাকি থাক, আজকে থাক, বাকি পরে আবার হবে। কি বলছেন আপনারা? বাকিতে নেই, কিসে আছেন? নগদে।
ভাইরা আমার, নামাজি মুসল্লি ভালো করে শুনুন, এই মাগরিবের নামাজ কে পড়েছিলেন? কে পড়েছিলেন? এই মাগরিবের নামাজ পড়েছিলেন আইয়ুব নবী। ভালো করে নোট করুন, আইয়ুব নবী মাগরিবের নামাজ পড়েছিলেন। কি পড়েছিলেন বাবা? 3 রাকাত নামাজ নেই, নামাজ 3 রাকাত নেই, 4 রাকাতের নিয়ত করে দাঁড়িয়েছেন। 4 রাকাত নামাজ, মাগরিবের 4 রাকাত নিয়ত করে দাঁড়িয়েছেন আইয়ুব নবী, দাঁড়িয়েছেন। ভালো করে যুবকেরা, তরুণেরা, নামাজি মুসল্লি ভাইয়েরা বুঝে নিন, বুঝে নিন। 4 রাকাতের নিয়ত করে আইয়ুব নবী দাঁড়িয়েছেন। এইবার বাবাজি 3 রাকাতের রুকু সাজদা করেছেন, সাজদায় গেছেন আইয়ুব নবী। 3 রাকাতের সাজদায় গেছেন, সাজদায় গিয়ে আইয়ুব নবী বিমার পড়লেন, অসুস্থ হয়ে গেলেন। আইয়ুব নবী আর দাঁড়াতে পারলেন না, আইয়ুব নবী আর দাঁড়াতে পারলেন না। তখন আইয়ুব নবী কি করলেন? সাজদা থেকে উঠে বসে পড়লেন, বসে পড়ে সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করে দিলেন। এখন আল্লাহ বলছেন বান্দারে, ওরে বান্দারে, আইয়ুব নবী 3-4 রাকাতের নিয়ত করে 3 রাকাতের সালাম ফিরিয়ে অসুস্থর কারণে নামাজ সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করেছেন। সুতরাং ওরে বান্দারে, 4 যদি তোরা যদি 4 পড়িস, আইয়ুব নবীর মুখালিফাত হয়, আইয়ুব নবীর বিপরীত হয়ে যায়, আইয়ুব নবীর মাধ্যম ছেড়ে যায়, আমি আল্লাহ নবীদের নামাজটাই ফরজ করব। সুতরাং 4-এর দরকার নেই, আরবা দরকার নেই, 4-এর দরকার নেই। ওই নবী 3 পড়েছেন, 3ই সহি তোদের জন্য আমি আল্লাহ ওই 3 আইয়ুব নবীর 3 রাকাত নামাজই তোদের জন্য মাগরিব ফরজ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। না ভাই, হায় হায় হায়। তার মানে কি? নবীর মুখালিফাত করা যাবে না, নবীর মাধ্যম দিয়ে আমি আল্লাহ গ্রহণ করব। নবীদের নামাজটাই আল্লাহ ফরজ করলেন, আল্লাহ 4 করতে পারতেন না, নবী 3 পড়েছেন আমি 4 করব, তাহলে নবীর মুখালিফাত হয়, নবীর বিপরীত হয়। নবীর বিপরীত হলে সে নামাজ নয়, সে ইবাদত নয়। নবীর মাধ্যম দিয়ে 3 সহি, 3ই পড়, আমি আল্লাহ 3ই ফরজ করে দিলাম। এবার বুঝতে পেরেছেন? হ্যাঁ, কেটে গেল মানে কেটে গেল, ওই কাটিয়ে দিচ্ছি। তাহলে নবীর কথা মনে পড়া তো দূরের কথা, মিয়া নবীর নামাজগুলোই তো আল্লাহ ফরজ করে দিলেন। আচ্ছা ভাইরা আমার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহর নবী সম্পর্কে আল্লাহর নবীকে একদিন বলছেন, মা শানুকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার শান কি, আপনার আসল স্বরূপটা কি? আমি আয়েশাও জানতে পারলাম না। জোরে বলে আয়েশা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা আপনাকে চিনতে পারলাম না। মা শানুকা ইয়া রাসূলুল্লাহ, আপনার আসল স্বরূপটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে দেখা যায় মানুষের সাথে চলাফেরা করছেন, আপনি মানুষের সাথে ঘোরাঘুরি করছেন। আবার দেখা যায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবার আপনাকে দেখা যায় ফেরেশতার সাথে সফর করছেন, সিদরাতুল মুনতাহায় গিয়ে বলছেন, ফেরেশতা বলছেন, জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এক কদম এক চুল পরিমাণ এগোতে পারবো না। এবার আপনি যান, আমি যেতে পারবো না, পুড়ে ছারখার হয়ে যাব। নূরি মুজাসসাম ফেরেশতা বলছেন, আমি পুড়ে ছাই হয়ে যাব, আমি যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, যেখানে নূরি মুজাসসাম ফেরেশতা যেতে পারছেন না, ওখানে আপনি কেমন করে আপনি চলে যাচ্ছেন? লাম ইয়াবলুগহু আহাদুম মিনাল মাখলুকিন, যেখানে পৃথিবীর কোন মাখলুক পৌঁছতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেমন করে ওখানে পৌঁছলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি পৌঁছে গেলেন, তাহলে আপনার আসল স্বরূপটা কি আমি আয়েশা জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন মানুষ চলে মানুষের ছায়া জমিনে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চললে আপনার ছায়া জমিনে পড়ে না। মা শানুকা ইয়া রাসূলুল্লাহ, আপনার আসল স্বরূপটা কি বলুন। আল্লাহর নবী বলছেন, আয়েশা মুজাম্মিল ওয়ালা চাদরটা দিয়ে বলছেন, আয়েশা এইভাবে দিয়ে বলছেন, আয়েশা এই চাদরের 2 কোণ মজবুত করে ধরে তুমি তোমার নিজের দিকে জোরে টানো।
শুনুন ভালো করে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি এবার চাদরটা ধরে, রাসূল বললেন চাদরটা ধরে জোরে টেনেছি, টানার সাথে সাথে এই চাদরটা পিঠ কেটে, পিঠ ভেদ করে বেরিয়ে এলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যদি আমাদের মতো বাশার হতেন, মানুষ হতেন, তাহলে টানা হয়ে আসতেন, টানা হয়ে চাদর কেটে বেরিয়ে এলো। মা শানুকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল বলতে হবে আপনার আসল স্বরূপটা কি বলুন। আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, আমার আসল স্বরূপটা হলো আমি নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হাসছেন কেন? কি ব্যাপার? কি হলো? ভুলটুল হলো নাকি? এমন ওয়াজ শুনেননি? আরে কি বলছে সামনে, বলছে এমন ওয়াজ শুনিনি, ওয়াজ তো শুনেছি। সত্যি কি তাই? তাই না? হায় হায় হায়, আল্লাহ আপনাকে শোনাক। আমি চাই যে আপনার রাসূলকে ভালোবাসুন, শোনা, আমি আর কিচ্ছু চাই না। আমি আলী আসগরের ওয়াজ হচ্ছে, আমি তামাম যেখানে যাই সেখানে নবীর শানকে তুলে ধরি। নবীকে বুঝে নিলে হাজার হাজার নামাজ, হাজার হাজার তাহাজ্জুদের চেয়ে 1 ঘন্টা সঠিকভাবে রাসূলকে জেনে নেওয়া হাজার হাজার নামাজ তাহাজ্জুদের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। ওই জন্য ভাই গাউসে আজমকে একটু ছেড়ে আমি একটু কথা বলছি। রাসূলকে জেনে নিলে গাউসে আজমকেও জেনে নেবেন। এই জন্য রাসূলের কথা বলছি। আপনারা কিছু মনে ভাবছেন না কি বলে হুজুর? না আমি বন্ধ করে দেব, ছেড়ে দেব? একটু বলি শোনেন। ওটা তো শুনলেন, আরো শুনবেন, একটু তাও বলবো, এটাও শুনেন, দরকার আছে। ভাইয়ের আমার, রাসূল বলছেন, আয়েশা রে, আমি হলাম নূর। এটা আলী আসগরের কথা নয়, কোরআনের তাফসীর। আল্লাহ বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ বলছেন আল্লাহর তরফ থেকে এসেছে নূর। নূর সে মুরাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। সমস্ত মুফাসসিরগণ লিখেছেন, আপনি তুলে দেখুন, তাফসীর ইবনে কাসীর তুলুন, আপনি তাফসীর রুহুল বায়ান তুলুন, আপনি তাফসীর ইমাম আলুসি তাফসীর তুলুন, যেখানে তুলে খুলে খুশি খুলে দেখেন, সমস্ত মুফাসসিরগণ লিখেছেন মিনাল্লাহি নূর। নূর से मुराद मोहम्मद को कहा गया। मोहम्मद, कुरान में मोहम्मद का नाम सम्माउन नूरा, नूर रखा गया। जुरे बोलुन सुबहान। नबी হলেন আসল নূর। আজকাল ঝগড়া হচ্ছে, কেউ বলছেন নবী মাটির তৈরি, কেউ বলছেন নূরের তৈরি। একটা ঝগড়াও চলছে একটা। আসলে অবুঝের মতন আমরা কথাবার্তা বলি, আসলে বুঝি না। একটু যদি হাকিকাত বুঝে নিই তাহলে আপনারাও বুঝে যাবেন। হাকিকাত বুঝতে হবে। এরা হাকিকাত বোঝে না, এরা হাকিকাত বোঝে না বলেই তো বলছে, তাই না? নবীর হাকিকাত আছে তো, ওই হাকিকাতটা জেনে নিন, তাহলে তো মজা লাগবে। হাকিকাত বোঝে না, এরা রাসূলের ভুল ধরে বেড়ায়। কথা বুঝতে পেরেছেন? একদিন কি হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন, নামাজে, বুখারী শরীফের হাদিস, নামাজ পড়ছিলেন, নামাজে ভুল হয়ে গেল। এবার মৌলবীরা কি বলছে, এই তো নবীর নামাজে ভুল হয়েছে, আমাদেরও ভুল হয়, এই তো আমাদের সমান। একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাইরা আমার, আল্লাহর নবীর ফজরের নামাজ কাজা হয়ে গেল। নবীরও নামাজ কাজা হয়েছে, নবীরও নামাজ কাজা হয়েছে। এরা বলছে, মৌলবীরা বলছে, এই তো নবীরও নামাজ কাজা হয়েছে, আমাদেরও কাজা হয়েছে, সব সমান। তোমরা কোথায় পার্থক্য? খালি পার্থক্য এক জায়গায়, ওহী অবতীর্ণ হয়। এটা আমাদের কাছে জিবরিল আসেনি, নবীর কাছে আসে, এছাড়া পার্থক্য নেই। নাউযুবিল্লাহ মিন যালিক। একটু বুঝে নিন, এর মধ্যে তো বোঝার আছে। ভাইরা আমার, আল্লাহর নবী কালাত ফাজা বিলাল, হযরত আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, বেলাল রে, আল্লাহর নবী বলছেন, বেলাল গো, শোনো গো বেলাল, ফজরের আযান দিয়ে আমাকে তুলে দেবে, আমি ঘুমাচ্ছি। নবী বলছেন, এটা আরাম করছি, ফজরের আযানে দিয়ে তুলে দেবে। নবীজি ঘুমিয়ে পড়লেন। এবার ঘুম যখন ভাঙলো, ফজর কাজা, সূর্য উঠে গেছে। নবীজি বলছেন, বেলাল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। জি হুজুর। আরে তুমি তুললে না কেন ফজরে? না ইয়া রাসূলুল্লাহ, আমি তো মানুষ, আমি জেগে বসেছিলাম, এমন তো অবস্থা, আমার ঘুম লেগে গেছে, আমিও ঘুমিয়ে পড়েছি, আমারও নামাজ কাজা হয়ে গেছে। ভাইরা আমার, নবীজি কিছু বললেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। আয়েশার কাছে গিয়ে বলছেন, আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, আজকে আমি রাসূলুল্লাহর ফজরের নামাজ কাজা হয়ে গেছে।
আয়েশা হাজারো লাখো লাখো হাদিসের হাফেজা আয়েশা, আয়েশা তখন ধরেছেন রাসূলকে ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি তো নিজেই বলেছেন আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, রাওয়াহুল বুখারী, বুখারীর হাদিস। আল্লাহ নবী বলছেন আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, আল্লাহ নবী আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি তো নিজেই বলেছেন আমার চোখ ঘুমায় দিল জেগে থাকে, আমি সব জ্ঞানে থাকি, সব জানতে পারি। যার জন্য তামাম ফাকিগণ লিখেছেন নবীর ওযু, নবীর ঘুমে ওযু নষ্ট হয় না। আর আমরা ওযু অবস্থায় ঘুমিয়ে গেলে আমাদের ওযু নষ্ট হয়ে যায়, আর নবীর ঘুমে ওযু নষ্ট না। শুনে নিন, আকীদা দুরুস্ত করুন ভাইরা আমার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি তো নিজেই বলেছেন আমার চোখ ঘুমায় দিল জেগে থাকে, আমি সব জানতে পারি, সব জ্ঞানে থাকি, আমি সব জানতে পারি। সুতরাং ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনারই কথা, আপনি সব যখন জানতে পারেন, ফজর কাজা হলো ওটা জানতে পারলেন না। আল্লাহ নবী বলছেন আয়েশা চুপ করো তো, টিপে দিলেন। ব্যাপারটা কি? প্রশ্ন জানতে ইচ্ছুক। আর বিশ্বাস করেন আল্লাহর কসম, নবীজির ফজরের নামাজ কাজার তো প্রশ্নই জাগে না, প্রশ্নই জাগে না। হাদিস শরীফ নবী বলছেন আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, আমার চোখ ঘুমায় দিল জেগে থাকে, সব জ্ঞানে থাকি, সব জানতে পারি। ঘুম অবস্থায় রাসূলের ওহী অবতীর্ণ হয়, ঘুম অবস্থায় ওহী অবতীর্ণ হয়, কোরআন নাযিল হয়। সুতরাং নবী সব জানতে পারেন। তাহলে ফজর কাজা হচ্ছে ওটা জানতে পারলেন না, সুতরাং নবীর নামাজ কাজা হওয়ার তো প্রশ্নই জাগে না। তাহলে নবীর কাজা কেমন করে হলো? আয়েশা ধরেছেন, নবী টিপে দিলেন। ব্যাপার কি? এখানে তো ব্যাপার আছে, হাকিকাত আছে। এই মুলবিরা এবার মনে করলো এই তো নবীর নামাজ কাজা, আমাদেরও কাজা, আমরা সমান। আর ভেতরে ঢুকলো না, গভীরে গেল না। গভীরে তো যেতে হবে, আর এই গভীরে যাওয়া এটা মুহাদ্দিসের কাজ নয়, এটা ফাকিহদের কাজ। ভাইরা আমার, বাবাজিরা, ফাকিহ আর মুহাদ্দিসের পার্থক্য কি বাবাজি? শুনুন, পার্থক্য হলো বাবাজি বহু পার্থক্য, বাবাজি বহু পার্থক্য। যেমন বাবাজি, ওই বাবাজি হযরত ইমাম মুহাম্মদ ইনি হলেন হানাফি ইমাম, ইমাম মুহাম্মদ পিপাসা লেগেছে, এক শরবতওয়ালার কাছে গিয়ে বলছেন শরবতওয়ালা এক গ্লাস শরবত দাও, শরবত দাও, তার বিনিময়ে তোমাকে একটা মাসলা শিখিয়ে দেব। তখন শরবতওয়ালা বলল না না না, ওই বিনিময় শরবত, ওই মাসলার বিনিময় শরবত আমি বিক্রি করি না, টাকার বিনিময় শরবত বিক্রি করি। ইমাম মুহাম্মাদের কাছে টাকা ছিল না, বঞ্চিত হয়ে তিনি ফিরে গেলেন। তার কিছুদিন পূর্বে, এই ঘটনার কিছুদিন পূর্বে বাবা ওই শরবতওয়ালার মেয়ের বিয়ে হবে, ওই ছেলের বাপ দেখতে এসেছে, কথাবার্তা ফাইনাল হবে। ছেলের পিতা বলছে এই শরবতওয়ালা, তুমি তোমার মেয়ের বিয়েতে কি দেবে বলো। ভাইরা আমার, বাবাজিরা, এইবার ছেলের পিতা বলছে শরবতওয়ালা, তুমি তোমার মেয়ের বিয়েতে কি দেবে বলো। তখন শরবতওয়ালা বলছে যা চাইবে তাই দেবো। তখন বলছে শরবত বিক্রি করে ফুটনি দেখো। তখন রেগে গেছে, মানে প্যাস্টিজে লেগেছে। তোমরা যা তা ভাববেন না, আপনি শরবত বিক্রি করতে পারি। শোনেন, আমার মেয়ের বিয়েতে আসমান জমিনে যা আছে সব দিয়ে দেবো। কি ভাবলেন? সব দিয়ে দেবো, দিতে না পারলে আমার বিবির উপর 3 তালাক বায়ান। কি সমস্যা রে বাবা। এইবার তখন ছেলের বাপ বলছে শরবত বিক্রি করো, আসমান জমিনে যা আছে দেবে, তোমার পক্ষে সম্ভব নয়, যাও তুমি এই সমস্যার সমাধান করো, আমি চললাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইবার শরবতওয়ালা তো রেগে বলে ফেলেছে, বড় বড় মুহাদ্দিস যারা ছিলেন সকলের কাছে গিয়ে বলছে হুজুর একটা সমস্যার সমাধান চাই। কি সমস্যা? আমি এই সমস্যা, আমি বলেছি আমার মেয়ের বিয়েতে আসমান জমিনে যা আছে সব দিয়ে দেব, দিতে না পারলে বিবির উপর তালাক। মুহাদ্দিসরা বললেন তোমার শর্ত তো এটাই, তাহলে তোমাকে দিতে হবে, দিতে না পারলে বিবি তালাক, ও বিবি পাবে না। সব মুহাদ্দিস বলল, সব মুহাদ্দিস ফেল, একই কথা। এটা মুহাদ্দিসের কাজ। এবার সকলেই বলল, সব জায়গায় ঘুরে নিয়েছেন, একবার ইমাম মুহাম্মাদের কাছে গিয়ে দেখুন না, জান না। হায় হায়,
ইমাম মুহাম্মাদের কাছে এবার গিয়ে শেষ ইমাম মুহাম্মাদের কাছে শরবতওয়ালা গিয়ে বলছে, ও ইমাম মুহাম্মদ হুজুর, আমি একটা সমস্যায় পড়েছি, সমস্যার সমাধান বলে দিন। কি সমস্যা বলো? আমি আমার মেয়ের বিয়েতে বলেছিলাম আসমান জমিনে যা কিছু আছে সব দিয়ে দেব, দিতে না পারলে বিবির উপর 3 তালাক বায়ান, এ কথা বলেছি, দিতে না পারলে বিবির উপর 3 তালাক বায়ান আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। এখন কি করব? সকলে কি বলল? সব বলল তালাক হয়ে গেছে। ইমাম মুহাম্মদ বলছেন, ওরে শরবতওয়ালা, ওই দিনের কথা কি স্মরণ আছে যেদিন আমি তোমাকে বলেছিলাম এক গ্লাস শরবত দাও, ওই তার বিনিময়ে তোমাকে একটা মাসলা বলে দেব। ওই দিন আমি এই মসলাটা বলার জন্য এসেছিলাম, তুমি সেদিন বলেছিলে না, মাসলার বিনিময়ে শরবত বিক্রি করব না, আমি টাকার বিনিময়ে শরবত বিক্রি করি। আজ আমি ইমাম মুহাম্মদ ফতোয়া দেব, তবে বিনা পয়সায় নেই, টাকা দাও, ফতোয়া নিয়ে যাও, পয়সা ফেকো, তামাশা দেখো। আসল জায়গায় আঘাত করেছেন, তাই না? ঠিক জায়গায় দিয়েছে। সেই দিন যদি শরবত দিয়ে তো ওইটা তো সেই দিন তো বলতে এসেছিল, এটা তার পূর্বের ঘটনা, সেই দিন তো বলে দিতাম। তুমি বললে টাকা চাই, টাকার বিনিময়ে শরবত বিক্রি করি, আজকেও তুমি টাকা দাও, ফতোয়া নিয়ে যাও, টাকা ছাড়া আমিও ফতোয়া দেব। যখন সেই শরবতওয়ালা চিন্তা করলো, বিবিকে তো বাঁচাতেই হবে যেমন করে হবে। বিবিকে বাঁচাবেন না? বিবিকে তো বাঁচাতেই হবে। এবার টাকা পয়সা দরকার, যা হয় দরকার, চল বিবিকে বাঁচায়, সবাই চাইবে। এবার টাকা পয়সা দিয়ে বলে ফতোয়া দেন। ইমাম মুহাম্মদ ফতোয়া দিচ্ছেন কি জানেন? সব মুহাদ্দিস বলল দিতেই হবে, সব আসমান জমিনে যা আছে, না হলে তালাক হয়ে যাবে। আর ইমাম মুহাম্মদ বলছেন, যাও একটা কোরআন শরীফ দিয়ে দাও। আরে কোরআন শরীফ দিয়ে কি হবে? আরে শুনেন, আমি কি বলেছি শুনুন, আসমান জমিনে যা আছে সব দিয়ে দেবো, এই কথা বলেছি। কোরআন তো দেওয়া আমার পক্ষে কোনো ব্যাপারই নয়। কি বলছেন আপনি? বুঝুন। ইমাম মুহাম্মদ বলছেন কোরআন দিয়ে দাও। ভাইরা আমার, ইমাম মুহাম্মদ কোরআনের একটি আয়াত তিলাওয়াত করলেন, কোরআন থেকে প্রমাণ করলেন, দলিল পেশ করলেন। ইমাম মুহাম্মদ কোরআনের একটি আয়াত তিলাওয়াত করে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালা রাতবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ কোরআন ইরশাদ করছেন, শুকনো এবং ভিজা এমন কিছু নাই যা কোরআন শরীফে নেই। অর্থাৎ আসমান জমিনে যা কিছু আছে তার চেয়েও বেশি 30 পারা কোরআন শরীফের ভেতরে রয়েছে। কোরআন দিয়ে দাও, শব্দ বাতিল, তালাক থেকে বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমাম মুহাম্মদ হলেন ফাকিহ আর উনারা হলেন মুহাদ্দিস। তাহলে ইনার হলো ফাকির কাজ। ফাকিরা যে সমস্যা সমাধান করেছেন, পৃথিবীতে এই সমস্যার সমাধান কেউ করতে, জোরে বলুন, কেউ করতে পারে না। ভাইরা আমার, আমি বলছিলাম তাই যে কথা ওইটা বলে শেষ করে দিচ্ছি। ভাইরা আমার, বাবাজি না শুনুন, তাহলে আল্লাহ বড় না রাসূল বড়? কোরআন বড় না হাদিস বড়? জোরে বলুন, আরো জোরে বলুন, কে কোনটা বড়? কোরআন বড়। তো হাজী সাহেব কোথায় ছিলেন? হাজী সাহেব আছেন, হাজী সাহেবের কথা বল। হাজী সাহেব, আচ্ছা এখন আমি ফজরের নামাজ পড়বো, হবে তো? কেন হবে না? কেন? ওয়াক্ত হয়নি। ওয়াক্ত নামাজের মধ্যে কি? ফরজ। ফরজ ছাড়লে নামাজ হবে না। আচ্ছা হাজী সাহেব বলেন, হাজী সাহেব আরাফার ময়দানে জোহরের নামাজটা, আসর জোহরটা কোথায় পড়েছিলেন? আসর কোথায় পড়েছিলেন? আরাফাতে। আচ্ছা মাশাআল্লাহ। হাজী সাহেবরা যারা আছেন, জোহর আসর আরাফাতে পড়েছেন। আমি হাজী সাহেবকে জিজ্ঞেস করবো, হাজী সাহেব মাগরিবের নামাজটা কোথায় পড়েছিলেন? মুজদালিফায়। কটার সময়? ঈশার সময়। কেন? মাগরিবের সময় নামাজ তো ফজরের ওয়াক্তে ফজর, যোহরের ওয়াক্তে যোহর, আসরের ওয়াক্তে আসর, মাগরিবের ওয়াক্তে মাগরিব, ঈশার ওয়াক্তে ঈশা পড়তে হবে। কোরআন বলছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলছেন, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়ে। যখন তখন নামাজ পড়া যাবে না। ফজরের ওয়াক্তে ফজর পড়তে হবে, যোহরের ওয়াক্তে যোহর পড়তে হবে, আসরের ওয়াক্তে আসর পড়তে হবে, মাগরিবের ওয়াক্তে মাগরিব পড়ুন, ঈশার ওয়াক্তে ঈশা পড়তে হবে, পৃথিবীর যে কোনায় যান না কেন। আর হাজী সাহেব বলছেন, মুজদালিফায় ঈশার ওয়াক্তে মাগরিব পড়েছেন, কেন আপনি আরাফার ময়দানে মাগরিব পড়লেন না কেন? আচ্ছা নবী আদায় করেছেন, নবী বড় না আল্লাহ বড়? আর আবার কথা বলছেন, আরে পছন্দ নয়, কোরআন বড়, আল্লাহর হুকুম, আল্লাহ আইন বেঁধে দিয়েছেন। আর নামাজের মধ্যে ফরজ, ওয়াক্ত ফরজ, আর ফরজ ছাড়লে নামাজ হয় না, আর ওয়াজিব ছাড়লে সহজ সাজদা দিলে নামাজ হবে, ফরজ ছাড়লে নামাজ হয় না। মিয়া কি বলছেন? নবী কানুন বদলাতে পারে, মানে আল্লাহর আইন বলছে নবী বদলাতে পারে?
কি বুঝতে পারছেন? আরে কোরআনের আল্লাহর আইন বেঁধে দিয়েছে, কানুন তো হয়ে গেছে। আল্লাহ কোরআন যখন বলে দিয়েছে, না বললে রাসূল বলেছেন জানতাম, কোরআন যখন বেঁধে দিয়েছে তাহলে সেটার উপর মানতে হবে। তো কোরআন বলছে ওয়াক্তে নামাজ পড়ো। তাহলে আমার প্রশ্ন, तमाम পৃথিবীর হাজিরা লক্ষ লক্ষ হাজি আরাফার ময়দানে মাগরিব না পড়ে ওই মুজদালিফায় ইশার ওয়াক্তে গিয়ে মাগরিব পড়ছেন কেন? তাহলে কোরআন যখন মানো, মাগরিবটা ওই আরাফাতেই পড়তে হবে কোরআন অনুযায়ী। আর শুনুন, কোরআন অনুযায়ী যদি মাগরিবের ওয়াক্তে আরাফার ময়দানে মাগরিব যদি আরাফাতে কেউ পড়ে আর ওই অবস্থায় যদি মারা যায়, গুনাহগার হয়ে মরবে। আর ওই নামাজ আল্লাহ তার মুখে ছুঁড়ে দেবেন। আর ইচ্ছাকৃতভাবে জোরপূর্বক যদি পড়েন না পড়বো, তাহলে ওই অবস্থায় যদি মারা যান, ঈমান চলে যাওয়ার আশঙ্কা থাকে যদি জোরপূর্বক পড়েন। কেন কোরআন মানবো, ঈমান চলে যাবার আশঙ্কা, গুনাহগার হব? কারণ কি? কারণ কি বুঝলাম না ভাইরা আমার? কারণ হলো যাও যাও যাও, কারণ হলো যাও যাও, এখানে পড়ো না, যাও মুজদালিফায় যাও। এখানে তো রাসূলুল্লাহ পড়েননি, যোহর আসর পড়েছেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিব, আমার মাহবুব এই জায়গায় নামাজ মাগরিবের নামাজ পড়েননি। ইশার ওয়াক্তে গিয়ে মুজদালিফায় মাগরিব পড়েছেন, তারপরে ইশা পড়েছেন। যা আমার হাবিব যা করেছেন তাই কর, তাই কর। তখন বান্দা প্রশ্ন করছে, আল্লাহ গো, তোমার আইন ছিল ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়, এটা তোমার আইন। আল্লাহ গো, তোমার আইন ছেড়ে রাসূলের আইন মানবো? আল্লাহ বলছেন আমার এই আয়াতের দিকে তাকিয়ে আছিস কেন বান্দা? আর কোন আয়াত দেখিস না কেন? আমি কি আল্লাহ বলি নাই? কোরআনে আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলছেন যে রাসূলের আতাআত করলো, আমি আল্লাহ ছেড়ে রাসূলের আতাআত করলো। আর রাসূলের আতাআত হলো ফাকাদ আতা আল্লাহ, সে আমি আল্লাহ আমারই আতাআত করলো। আচ্ছা বলুন, কবরে কটা প্রশ্ন হবে? তিনটা। কবরের প্রশ্ন, মূল প্রশ্ন একটা হবে, একটা। আপনারা তিনটা জানেন? হায় হায়, আমি তো একটা জানি। আপনারা কিছু জানেননি, তাহলে কে বললো আপনারা সব জানেন? আমি তো শুনলাম নাকি খুব ভালো আপনারা জানেন। থাক, এটা জেনে নেবেন, কবরের মূল প্রশ্ন একটাই, তিনটা নয়, একটাই। তাহলে এটাও জানবেন? তাহলে এতদিন জানেননি কি রে বাবা? কোনটা জানেন? তাহলে আপনারা জেনেছিলেন কোনটা? খালি ঘটনা শুনেছেন বোধহয়, ওয়াজ শুনেননি। অনেক ঘটনা, কিসসা কাহিনী শুনেছেন। ভাইরা আমার, আল্লাহর কসম, আমি আলী আসকার না, হাদিস শরীফ শুনেন। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا اودي في قبره وتولى عنه اصحابه انه لا يسمع قرع نعالهم اعطاه ملكان فيقعدانه فيقولان ما كنت تقول فلان ما كنت تقول في هذا الرجل لمحمد صلى الله عليه وسلم। ভাইরা আমার, উঠে বসানোর পর এবার বলা হবে, প্রশ্ন করা হবে, বল এই হাযার রাজুল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তো ধ্যান ধারণা, আকীদা কি ছিল বল। এবার বাবাজি রাসূল কেন আগে গেলেন? ভাইরা আমার ভালো করে শুনবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে গিয়ে বলছেন, মাবুদ গো, রব্বুল আলামিন আল্লাহ, আমি আগে চলে এলাম, আমি আগে এই জন্য এসেছি মাবুদ গো, আমার উম্মত যখন কবরে আমার পরে আসবে, কবরে যখন তাকে শুইয়ে দেওয়া হবে, কবরে যখন প্রশ্ন করা হবে, মাবুদ গো, আল্লাহর নবী বলছেন, আল্লাহ গো, মার রব্বুকা, যখন মার রব্বুকার প্রশ্ন করা হবে আমার উম্মতকে, তোমার রবকে, আল্লাহ গো, যদি আমার উম্মত যদি বলতে না পারে, আল্লাহ তুমি আমার উম্মতকে আযাব দেবে না, আল্লাহ আমার উম্মতকে আযাব দেবেন না। আল্লাহ যদি বলতে না পারে, দ্বিতীয় প্রশ্নের সুযোগ করে দেবেন, ওই প্রথম প্রশ্নের উত্তর যদি দিতে না পারে তাতে আযাব দেবেন না। আল্লাহ বললেন, হাবিব আয় মাহবুব, তাই হবে। যা হাবিব, আমি তো ওয়াদা করেছি, তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি।
আমার তো মাথায় ঢোকে না, মার রাব্বুকা, তোমার রবকে, ওটাই যদি বলতে পারলো না তাহলে আগের প্রশ্ন আবার কেন কি হবে? কিন্তু না, রাসূল তো আগে এই জন্য গেলেন, ওই তো এই প্রশ্নের সুবিধার জন্য রাসূল আল্লাহর কাছে আগে চলে গেলেন, গিয়ে আল্লাহর কাছে করিয়ে নিয়েছেন, এটা করানো হয়েছে। আল্লাহ গো, প্রথম প্রশ্নের উত্তর আমার উম্মাত যদি দিতে না পারে, দ্বিতীয় প্রশ্নের সুযোগ দেবেন, আযাব দেবেন না। দ্বিতীয় প্রশ্নটা কি? মা দীনুকা, তোমার দিন কি? আল্লাহ, ওই দ্বিতীয় প্রশ্নের উত্তর যদি আমার উম্মাত ঠিকভাবে দিতে না পারে, দিতে না পারলে মাবুদ গো তুমি আযাব দেবেন না, দেবেন না। আল্লাহ আযাব দিও না, মাবুদ দিও না। আর তৃতীয় প্রশ্নের সুযোগ আল্লাহ করে দেবেন। আল্লাহ বললেন হাবিব তাই হবে, জোরে জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তৃতীয় প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোর ধ্যান ধারণা আকীদা কি ছিল বল। এটাই ছিল প্রশ্ন, শেষ প্রশ্ন। আল্লাহর নবী তখন বলছেন মাবুদ গো, ইমতিহানের পরীক্ষার হলে বাপ যদি বলে ছেলের কাছে থাকবো, মা যদি বলে ছেলের কাছে থাকবো, শিক্ষক যদি বলে আমি ছাত্রের কাছে থাকবো, থাকতে দেওয়া হয়? একটু জোরে বলুন। থাকতে দেওয়া হয় না। আল্লাহর নবী বলছেন মাবুদ গো, ও মাবুদ গো, ওই পরীক্ষার হলে, ইমতিহানের হলে কেউ থাকতে পারে না, কাউকে থাকতে দেওয়া হয় না মাবুদ। আল্লাহ গো, তোমাকে বলছি আমার সম্পর্কে যখন উম্মতের কাছে প্রশ্ন করা হবে, মাবুদ গো, আমি যেন আমার উম্মতের কাছে হাজির থাকতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিন্দাবাদ। আল্লাহ বলেন হাবিব যাও, হাবিব তাই হবে, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কুনতা তাকুলু ফি হাযার রাজুল, হাযা ইসমে ইশারা, হাযার রাজুল, খোদার কসম মুনকার নাকি যখন বলবে হাযার রাজুল, বলার সাথে সাথেই বাবাজি কবরে হিজাব তুলে দেওয়া হবে, আল্লাহর নবীকে কবরবাসী রাসূলুল্লাহকে দেখতে পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার রাসূলকে দেখার পর এইবার প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোর ধ্যান ধারণা আকীদা কি ছিল বল। এটাই প্রশ্ন। বাবাজি গো, যারা দুনিয়ায় রাসূলুল্লাহর সাথে যারা সম্পর্ক, যারা দুনিয়ায় রাখে না, যারা তাকে রেখেছিল, যারা দুনিয়ায় সম্পর্ক রাসূলুল্লাহর সাথে সম্পর্ক রেখেছিল, রাসূল ছাড়া কিছুই বুঝতো না। সাহাবীরা রাসূল ছাড়া কিছুই বুঝতেন না। উসমান গনিকে হজে পাঠিয়ে আল্লাহর নবী বলছেন, উসমান গনি চলে যাও, মক্কায় চলে যাও, কাফেরদের সাথে পরামর্শ করবে যাও, আমি আগামী বছর হজ পাকে যাব। উসমান গনি চলে গেলেন, কুফারে মক্কার সাথে কথা বললেন। वापसी जब हो रही थी, उस्मान गनी वापसी हो रही थी, तो कुफ्फारे मक्का कहने लगे उस्मान जो जा ही रहे तो काबे की तवाफ तो कर लो। उस्मान गनी बोले, उस्मान गनी यूं अर्ज की कि नहीं, मैं काबे की तवाफ करने के लिए तैयार नहीं। क्या बात है उस्मान, काबे से तुम्हारा कोई इख्तिलाफ है? नहीं, काबे से तो खुदा का घर है, अल्लाह का घर है, इससे कोई इख्तिलाफ नहीं है, फिर काबे की तवाफ क्यों नहीं करोगे उस्मान, बात क्या है? उस्मान गनी यूं अर्ज की कि इसलिए नहीं करूंगा, मेरे साथ नबी नहीं है, नबी के अलावा काबे की तवाफ करने के लिए तैयार नहीं। উসমান জান, কাবা তওয়াফ করুন। উসমান গনি বলছেন না, করব না। কেন করবেন না? কাবার সাথে কোনো দ্বন্দ্ব আছে নাকি? ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, মুসলমানদের প্রথম ঘর হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সাথে কোনো দ্বন্দ্ব নেই, ইখতিলাফ নেই। কেন করবেন না? এই জন্য করব না, আমার সাথে নবী নেই, নবী ছাড়া কাবা তওয়াফ করতে রাজি নাই। সামনের বছর রাসূল আসবেন, রাসূল যদি কাবা তওয়াফ করেন, আমি ওসমান নবীর পেছনে পেছনে কাবা তওয়াফ করব। আমি ওসমান কাবা বুঝি না, আমি কাবার কাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুঝি। যারা রাসূলুল্লাহকে বুঝেছিল, নবীর সাথে যারা সম্পর্ক দুনিয়ায় ছিল, রাসূলুল্লাহ সুন্নাহ জিন্দা করেছিল, আহলে বায়তকে ভালোবাসতো, আহলে বায়তের সাথে যাদের সম্পর্ক ঠিক ছিল, ভাইরা আমার, তাদেরকে প্রশ্ন করা হবে, তারা উত্তর দিয়ে দেবে।
তারা উত্তর দেবে, উত্তর দেওয়ার পর বাবাজি ওখান থেকে বেহেশত পর্যন্ত পরিষ্কার রাস্তা করে দেওয়া হবে। ভাইরা আমার এমনও হতে পারে বাবাজি কোন আশিকে রাসূলকে যখন প্রশ্ন করা হবে, নবীজি ওখানে সামনে থাকবেন, নবী বলবেন ওকে প্রশ্ন করছো কেন, আমাকে জিজ্ঞেস করো ও কি, আমি রাসূলুল্লাহ উত্তর দিচ্ছি। সুবহানাল্লাহ। وأما المنافق والكافر فيقال له ما كنت تقول في هذا الرجل لا أدري ما يفعل بي ولا بكم لا أدري ما يفعل بي ولا بكم ভাইরা আমার লা আদরি, ভাইরা আমার ওই কাফের মুনাফিকদেরকে প্রশ্ন যখন করা হবে রাসূল সম্পর্কে, মুনাফিকরা বলবে মুনাফিকরা বলবে আমরা তো মুহাম্মদকে আমাদের মতো মানুষ মনে করতাম, তো আমাদের মতো মানুষ, মুসলমান বড় ভাই নবী, মুসলমান ভাই নবী আমাদের বড় ভাই, আমরা তো ওনাকে বড় ভাই মনে করতাম। আযাব শুরু হয়ে যাবে, খোদার কসম বাঁচাবার রাস্তা নেই। ও শোনা, রাসূলের সাথে সম্পর্ক জুড়িয়ে নাও, নূরুন আলা নূর, কবরেও নাজাত, আখিরাতেও নাজাত, নাজাতই নাজাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। नाजाती नाजात, दीन और दुनिया की भलाई गल तुझे मंजूर है, दीन और दुनिया की भलाई गल तुझे मंजूर है, उसका दामन थाम ले जिसका मोहम्मद नाम है। একটাই রাস্তা, রাসূলের সাথে দামান ধরে নিন। রাসূলের দামান ধরার আগে, এবার রাসূলকে বোঝার আগে আল্লাহর ওলিদেরকে বুঝে নিন। ওলিকে বুঝলে, ওলিদের সাথে সম্পর্ক রাখলে ওলিরা নবীর সাথে সম্পর্কটা জুড়িয়ে দেবে। ভাইরা আমার, সেই বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আগারো শরীফ, তিনি যখন জন্মগ্রহণ করলেন, ভূমিষ্ঠ হলেন, দুনিয়ায় এলেন, খোদার কসম কেমন সন্তান। আসার পর বাবাজি রমজান মাস যখন হলো, রমজান মাসে মা পান কিছু খাওয়াচ্ছেন, সারাদিন কিছু খেতেন না। গাউসে আজম 30 দিন রোজা অবস্থায় থাকতেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কোন গাউসে আজম, কোন পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি। ভাইরা আমার, হুজুর কি করছেন কথা বুঝতে পেরেছেন? ভাইরা আমার, গাউসে আজম পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি কি নিয়ামত ছিলেন বাবা, কি নিয়ামত ছিলেন। ভাইরা আমার, গাউসে আজম বলছেন যারা মসজিদে নামাজ পড়ে আমি গাউসে আজম আব্দুল কাদের বলে দিতে পারি ওই জুতো দেখে বলে দিতে পারি কোনটা মুমিন মুসলমানের জুতো, কোনটা মুনাফিকের জুতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা গেল মুনাফিকরাও নামাজ পড়ে মসজিদে, পড়ে কিনা জোরে। ভাইরা আমার, গাউসে আজম সম্পর্কে বলছেন বাবাজি আল্লাহ তাকে কি ক্ষমতা দান করেছেন। গাউসে আজম পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুরকে আখবারুল আখিয়ার কিতাব খুলে দেখুন বাবা, খুলে দেখুন। গাউসে আজম সম্পর্কে বলা হয়েছে, হুজুর বলছেন আমার মুরিদেরা কোথায় ঘুমায়, কি খায়, মনে মনে কি কল্পনা করে আমি আব্দুল কাদের বলে দিতে পারি। সুবহানাল্লাহ। জয় বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তো এই কথাটা আপনার সুবহানাল্লাহ বললেন, অন্তরের কথা গাউসে আজম বলে দেবেন? এই তো অন্তরের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। এটা হলো শিরক। অন্তরের কথা বলা যায়? আমিও বললাম, আপনার সুবহানাল্লাহ বলে দিলেন। অন্তরের খবর কেউ জানে না, এটা আল্লাহ ছাড়া। ভাইরা আমার, বাবাজিরা শুনুন, ও বাবাজিরা যুবকেরা শুনুন। ইমাম মুহাম্মদ বাবাজি, ইমাম মুহাম্মদ গজ্জালী বাবাজি, আবু হামিদ ইমাম গজ্জালীর ভাই মুহাম্মদ গজ্জালী। ভাইরা আমার, মুহাম্মদ গজ্জালী ইমাম ছিলেন বাবাজি। বহু মানুষ তার ইক্তেদা করে ইমাম ছিলেন। ছোট ভাই ইমাম বড় ভাইয়ের পেছনে নামাজ পড়তেন না। মা কাছে নালিশ এলো, মা বলছে বেটা খারাপ জিনিস নয়, সকলেই ইক্তেদা করে, তুমি করো না কেন, যাও পড়বে। কিভাবে মানুষ বসে শুনতে দেখেন, নড়াচড়াও করেনি, পেশাবও লাগেনি আপনাদের। ভাইয়েরা আমার, এমন সময় বাবাজি মা বলছেন বেটা খারাপ জিনিস, যাও তোমার ভাইয়ের পেছনে নামাজ পড়বে, যাও তোমার ভাইয়ের পেছনে নামাজ পড়বে যাও। মায়ের আদেশ পালন করছেন, চলে গেলেন। আল্লাহু আকবার, কিয়াম করেছেন। বড় ভাই ইমাম মুক্তাদি, ছোট ভাই মুক্তাদি হয়ে নামাজ পড়ছেন, কিয়াম করেছেন, রুকু করেছেন, সাজদায় গেছেন। সাজদা থেকে নামাজ ছেড়ে ছোট ভাই পালিয়ে গেছে। ওরে বাবারে, আড়াইটা তো বলেননি আপনারা, কিছু বলছেন চুপ করে বসে।
আমার কোমর ব্যথা করছে রে বাবা, কি আমাকে মারবেন নাকি, আমি অপারেশন করি বলে দি। ভাইরা বেশি করেননি ভাই, দেখেন আমি বেঁচে থাকলে তো লাভ আছে, আপনাদের লাভ নেই। ভাইরা আমার, বাবাজিরা, তখন ছোট ভাই কি করছে, নামাজ ছেড়ে পালিয়ে গেছে, সাজদা ছেড়ে। সমালোচনা আরম্ভ হয়ে গেছে। নামাজের পর সব বলছে, ইমাম সাহেব আপনার ভাইটাকে ঠিক করতে পারেন না, একটা ভাইকে নামাজ পড়ে নেছে, যদিও পড়তে এলো আজকে সাজদা থেকে পালিয়ে গেল। বড় ভাই তো শুনে শুনে আর পারে না ইমাম সাহেব, মায়ের কাছে গিয়ে নালিশ করেছে। মা বলছে ঠিক আছে যাও, আমি ব্যবস্থা করছি। আবু হামিদ ইমাম গাজ্জালি বাড়িতে এসেছে। মা জিজ্ঞেস করছেন, বেটা তুমি সাজদা থেকে পালিয়ে এসেছো? জি হ্যাঁ পালিয়ে এসেছি। মা মেরেছে। মারার পর ছেলে বলছে, আম্মু কোন অপরাধের জন্য আমাকে মারলেন? অপরাধ তো কি বলতে হবে, অপরাধ হলো তোর, অপরাধ হলো ওই সাজদা থেকে পালিয়ে আসাটাই অপরাধ, অপরাধ, অপরাধ। তখন ছেলে বলছে, আম্মু গো আমি কিয়াম যখন করলাম তখন পালালাম না, রুকুর সময় পালালাম না, সাজদার সময় কেন পালালাম? একটা কারণ তো আছে, ওই কারণটা জিজ্ঞেস না করে মারলেন কেন? তখন মা বলছে, হ্যাঁ তা তো ঠিক, আচ্ছা কারণটা বলো। হায় হায় ভাইরা আমার, এবার আবু হামিদ ইমাম গাজ্জালি বলছেন, আম্মু গো আমি নামাজ পড়তে গেছিলাম, নামাজ হলো আল্লাহর নামাজ, আমি নামাজ পড়তে গেছিলাম, নামাজ হলো আল্লাহর নামাজ। ও আম্মা জান, আম্মু জান, আম্মু জান, কিয়াম করেছি আল্লাহর জন্য, রুকু করেছি আল্লাহর জন্য, সাজদায় গেছি আল্লাহর জন্য। আমি যখন সাজদায় গেলাম, আমার বড় ভাই ইমাম সাহেব সাজদায় গিয়ে দুনিয়ার তালাকের কথা চিন্তা করছিলেন। ও আম্মু জান, আম্মু জান, আম্মু জান, আল্লাহর নামাজে তালাকের কথা আসবে কেন? যতক্ষণ আল্লাহর নামাজ হয়েছে ততক্ষণ নামাজে শামিল ছিলাম, আর যখন দুনিয়ার কথা চিন্তা করেছে ভাই, আমি তখন নামাজ সাজদা ছেড়ে পালিয়ে এসেছি। তাহলে আমার প্রশ্ন এখানে, তখন মা বলল, মা তো আবার কেমন মা বলছে, বেটা তুই নামাজ পড়তে গেছিলি, তুই তোর মনটা ওই দিকে নিয়ে গেলি কেন? কি কথা, কি সন্তান, কি মা, পারফেক্ট। ভাইরা আমার, বাবাজিরা, এবার আমার প্রশ্ন, বড় ভাই তো ইমাম সাহেব মনে মনে তালাকের কথা চিন্তা করছিলেন, ছোট ভাই মুক্তাদি হয়ে ওই বড় ভাইয়ের মনের কথা জানলেন কিভাবে? প্রশ্ন, মনের কথা জানলেই যে শিরক হয়ে যায়, আমাকে একটু বুঝিয়ে দিন, তাহলে আমি বুঝে যাব। আমি বুঝে গেলে লক্ষ লক্ষ মানুষকে আমি বুঝিয়ে নেব, আগে আমাকে বুঝিয়ে নেব। কথা বুঝতে পারছেন না ভাইরা আর বাবাজিরা? আমার আব্বা জান মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলার নাত জামাই বিয়ে দেবেন, 4টা উপযুক্ত সন্তান, কে জামাই হবে? ভেতর থেকে প্রস্তাব আসছে, অমুক অমুক অমুক। আব্বা জান রোগা পাতলা ছিলেন, শরীর হালকা ছিল, পছন্দ হয়। সর্বশেষে ফুরফুরা পীর মুজাদ্দিদ জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি হুজুর বললেন, আমি মেদিনীপুর পিয়ারডাঙ্গা রাহমাতুল্লাহকে জামাই করব। এই প্রস্তাব আবু বকরের নয়, এই প্রস্তাব বিবাহের প্রস্তাব রাসূলুল্লাহ স্বয়ং দিয়েছেন। জোরে বলে 3 ধার্য হলো, বিয়ে হলো। কাইয়ুমুজ জামান মারহুম বড় হুজুর পীর কিবলা বিবাহ পড়িয়েছে। আবার আমার বড় ভাই জান ছোট হুজুর কিবলার জামাই, আবার আমার এক বোন ছোট হুজুর কিবলার ছেলে বিয়ে করেছে। আমার এক ভাগনা কালিমুল্লাহ সিদ্দিকী সাহেবের জামাই, আবার আমি উমর সিদ্দিকী সাহেবের শালিকে বিয়ে করেছি। অনেক সম্পর্ক দিকে যাচ্ছে ভাইরা আমার, বাবাজিরা। তাই বলছিলাম, আব্বা হুজুর পীর কিবলা বাংলাদেশে গেলেন, ইসলামের মুজাহিদ ছিলেন, বাংলাদেশে গেলেন, লক্ষ লক্ষ মানুষ। এক হাজী সাহেব পীর তালাশ করবেন, 7টি প্রশ্ন নিয়ে ঘুরছেন। মেদিনীপুর, সুদূর ভারত মেদিনীপুর থেকে আগত আওলাদে রাসূল আসছেন, তাকে প্রশ্ন করব, উত্তর পেলে মুরিদ হব। এইরকম শ্রোতা, হাজার হাজার শ্রোতা বসে পেছনে ওয়াজ শুনছেন, ওয়াজের পর ওনার কাছে বসে প্রশ্ন করবেন, উত্তর পেলে মুরিদ হবে। মারহুম হুজুর কিবলা ওয়াজ করতে করতে, বাবা ওয়াজ করতে করতে ওই হাজী সাহেবের 7টি প্রশ্ন নিজেই করছেন, নিজেই উত্তর দিচ্ছেন। হাজী সাহেব আশ্চর্য হয়ে, আমার সাথে দেখা নেই, সাক্ষাৎ নেই, উনি আমার প্রশ্ন জানলেন কি করে? জোরে বলুন।
সঙ্গে সঙ্গে হাজী সাহেব নামার পর মুরিদ হয়ে গেছে। ভাইরা আমার, ওলিরা কিভাবে জানতে পারেন অনেক কথা মনে পড়ছে আমার, যাচ্ছি না। ভাইরা আমার, ওলিরা কিভাবে জানতে পারেন? হাদিস শরীফ রাসূলুল্লাহ বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি তাআলা। আল্লাহ নবী বলেন, আল্লাহ ওয়ালাদেরকে ভয় করো, কারণ আল্লাহ ওয়ালারা আল্লাহর নূরের ভেতর দিয়ে দেখতে পান। জোরে জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গাউসে আযম পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুর বলছেন, বাবাজি গাউসে আযম বলছেন, পৃথিবীর আমার এক কোণায় যদি আমার কোন মুরিদের ফারস তারক হয়ে যায়, হাঁটুর কাপড়টা যদি উঠে যায়, আমি আব্দুল কাদের আমি টেনে নামিয়ে দেওয়ার ক্ষমতা রাখি। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটা যেন কেমন কেমন লাগছে। গাউসে আযম কোথায় আর কোথায়, পৃথিবীর এক কোণায় যদি মুরিদ থাকে তার কাপড়টা টেনে নামিয়ে দেবেন, কেমন কেমন মনে হচ্ছে, যেন ভালো লাগছে না, বুঝতে পারছি না মাথায়। আরে মা, কম্পিউটার যুগে আমার ওয়াজ সুবিধা হয়ে গেছে আমাদের। আরে মিয়া, ওয়াজ তো সুবিধা হয়ে গেছে। গাউসে আযম বাবাজি কোন সমস্যায় পড়লে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করে সমস্যার সমাধান করতেন। জোরে জোরে বলুন, আরো জোরে বলুন। এই ছিলেন বাবাজি। তো গাউসে আযমের বহু কথা বাবাজি। গাউসে আযম সেই হুজুরের 11 শরীফকে আল্লাহ তুমি এই মজলিসকে তুমি কবুল করো। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। আর এই মজলিসে যারা এসেছেন, যারা শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, আল্লাহ তুমি এই মজলিসকে কবুল করে কিয়ামতের দিন তুমি নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে বলুন আমিন। গাউসে আযমের নেক দোয়া আল্লাহ তুমি নসিব করে দিও, তার ফয়েজ আমাদের সকলকে নসিব করে দিও। জোরে বলুন আমিন। শাহ আলমের ফয়েজ আমাদেরকে নসিব করে দিও। হায় হায়। ওমান সানিহুল্লা শাইতান ওয়া আযকুর আত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা ক্বালা যালিকা মা কুননা নাবগি ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসা। ভাইরা আমার, বাবাজিরা, এবার কি হলো শুনুন। ওই মাছ ভেজে নিয়ে চললেন, মাছ ভেজে নিয়ে চলছেন, ওলি তালাশে মুসা নবীর সঙ্গীকে নিয়ে ওলি তালাশে বের হচ্ছেন। ক্বালা আরাআইতা ইয আওয়াইনা ইলা সাখরাতি ফাইন্নী নাসিতুল হুদ। তখন সঙ্গী বলছেন, হুজুর আপনি কি লক্ষ্য করেছিলেন, আমরা যে শিলাখণ্ডে বিশ্রাম করছিলাম ওখানে মাছের কথা ভুলে গেছিলাম। ওমা আনসানিহুল্লা শাইতানু আন আযকুরা, শয়তান মাছের কথা ভুলিয়ে দিয়েছিল। ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, আশ্চর্যজনকভাবে মাছটি জীবিত হয়ে সুরঙ্গ করে পানিতে নেমে গেল। তখন মুসা নবী বলছেন, ক্বালা যালিকা মা কুননা নাবগি ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসা। মুসা নবী বলছেন, আমরা তো ওই জায়গারই তালাশ করছিলাম যেখানে মাছটা জীবিত হয়ে গেছে। যেখানে মাছ মৃত জীবিত হয় সেখানেই ওলি পাওয়া যায়। জোরে জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। চলো ওই জায়গায়, আবার নিজের পদচিহ্ন ধরে ওই জায়গায় ফিরে এলেন। নিশ্চয়ই যেখানে ওলি থাকে সেখানেই মাছ যখন জীবিত হয়েছে, মৃত যেখানে জীবিত হয় সেখানে ওলি থাকে, ওলিউল্লাহ থাকে। ওলিউল্লাহর কাছে মৃত জীবিত হয়। জীবিত হয়ে গেল, মাছকে প্রচুর দুধ দেবে, এই দুধগুলি আব্বা জানকে দিয়ে দেবে, আর সর্বশেষ আমার আব্বাকে আমার সালাম করে দেবেন। বুড়ি ঘুরে দেখ চার নেই, বুড়ি খুশি, প্রচুর দুধ দিয়েছে, হাজী মুস্তাফা মাদানির কাছে নিয়ে গেছে। এই বুড়ি, দুধ কোথায় ছিল তোমার? গাবি মরে গেছিল, দুধ পেলে কোথায়? না আপনার ছোট ছেলে, ছোট সন্তান, ছোট ছেলে, আরে ছোট ছোট মারা গেছে। সে ছেলে কি যেন বলে দিয়ে ন্যাক ধরে নাড়া দিতে গাবিটা জীবিত হয়ে গেল। উনি যাওয়ার সময় বলে গেলেন আজকে প্রচুর দুধ দেবে, তাই দিতে এসেছে। আর কি বলেছে? না আপনার ছেলে আপনাকে সর্বশেষ আপনাকে সালাম জানিয়েছে। হাজী মুস্তাফা মাদানী দুই চোখ দিয়ে পানি পৌঁছে কাঁদছেন আর মোনাজাত ধরলেন, লম্বা মোনাজাত ধরলেন। মাবুদ গো, যে সন্তান মৃত্যুর পর মানুষের উপকার করতে পারে, ওই সন্তান জীবিত থাকলে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হতো। রব্বুল আলামিন আল্লাহ, যে সন্তান চলে যায় ওই সন্তান আর ফিরে পাওয়া যায় না। রব্বুল আলামিন আমার বংশে ওই রকম একটা সন্তান দাও যার থেকে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হতে পারে। আল্লাহ হাজী মুস্তাফা মাদানীর দোয়া মঞ্জুর করে নিলেন। মঞ্জুর করে বাবাজি 6 পিরিতে আল্লাহ রব্বুল আলামিন ফুরফুরার জমিনে আবু বকর সিদ্দিককে মুজাদ্দিদে জামান করে পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ
সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ নারে তাকবীর। তো দাদা হুজুর কিবলা ওই হাজী মুস্তাফা মাদানী দোয়ার ফল হলো, হাজী মুস্তাফা মাদানী দোয়ার ফল হলো দাদা হুজুর কিবলা। ওই হাজী মুস্তাফা মাদানীর নামে মাদ্রাসা মাদানিয়া আহমাদিয়া আব্বা হুজুর কিবলার নামে দুই নাম অনুকরণ করে এই মাদ্রাসা করা হয়েছে। প্রতি বছর 10-15 জন 20 জন হাফেজ কারি হয়ে বের হয়। কম্পিউটার প্রশিক্ষণ আছে, তার সাথে সাথে সেলাই মেশিন, হাতের টেকনিক্যাল কাজও শেখানো হয়, বাংলা 8 পর্যন্ত পড়ানো হয়। এই সিলসিলার এই প্রতিষ্ঠানের নিজেই রক্ত দিয়ে গড়া প্রতিষ্ঠান, দোতলা 120 ফুট আর একটা 115 ফুট লম্বা দোতলা বিল্ডিং। এই মাদ্রাসা প্রতিষ্ঠানের খেদমত চলছে, আল্লাহ করাচ্ছেন। দোয়া করি, দোয়া করবেন আপনারা যেন আল্লাহ যেন ইখলাসের সাথে এই কোরআনের খেদমত করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আর আমি বলবো এই প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য আমি বলবো, আমার মাদ্রাসা থেকে একজন আসে আপনাদের কাছে, সেই আপনার কি নাম হচ্ছে, আপনার কি নাম, ফকির মোহাম্মদ মুরব্বী দাড়িওয়ালা আসেন, তিনি আসেন। আমি বলবো, অনুরোধ করব যারা সিলসিলা ভক্ত মানুষ, তরিকাপন্থী মানুষ, সিলসিলার মানুষ, আমি বলবো প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রাখবেন। কখনো সুযোগ হলে আমিও গুনাহগার, যদি আপনারা স্মরণ করেন, সময় করে যদি আপনারা বলেন, তাহলে আমিও সময় করে কখনো আপনাদের কাছে আসব, প্রতিষ্ঠানের জন্য আসব। তার কারণ হচ্ছে আল্লামা রুহুল আমিন বসিরহাটি ফুরফুরার পীর মুজাদ্দিদে জামানের জন্য একটা মশারি কিনে আনলেন। বললেন, বাবা রুহুল আমিন, মশার কামড় থেকে মশারি কিনে এনেছো, কত নিয়েছে? না 5 শিকা। বলে, সত্যি যদি আবু বাকারকে ভালোবাসো বাবা রুহুল আমিন, এই মশারিটা ফেরত দিয়ে 5 শিকাটা আবু বাকারের মাদ্রাসায় দিলে আমি আবু বাকার বেশি খুশি হব। তার কারণ হলো মাদ্রাসা বাঁচলে দিন বাঁচবে, এই মন মানসিকতা মুজাদ্দিদে জামানের ছিল। হায় হায়, আমি আলী আসগার, আমাকে 10 টাকা না দিলে আমি খুশি নয়, তবে আমার প্রতিষ্ঠানে যদি আপনি 10 টাকা 20 টাকা যদি যেটা পারেন আপনারা যদি প্রতিষ্ঠানে 100-200 যাকাত থেকে বিভিন্ন জায়গায় দেন, আমি বলবো এই প্রতিষ্ঠানে, মেদিনীপুর এই প্রতিষ্ঠান আপনাদেরই, আপনাদের এতিম গরিব অসহায় ছেলেদেরকে তুলে নিয়ে পড়াচ্ছি, শিক্ষা দিচ্ছি। যদি ভালো মনে করেন ওই আসবে, আর কখনো যদি আল্লাহ কখনো সুযোগ দেন এলে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। রাজি আছেন? সকলেই বলুন রাজি আছেন? করবেন। আমি সিলসিলা খিদমত, আমি যদি ভালো কাজ করি আপনারা কি সাথ দেবেন না? নিশ্চয়ই দেবেন। আপনি ভালো কাজ করলে আমি আপনার সাথে দাঁড়াবো, কাছে দাঁড়াবো, কাছে দাঁড়ানোর দরকার। তো দোয়া করি এই প্রতিষ্ঠানকে আল্লাহ যেন কবুল করেন। এই প্রতিষ্ঠান শুধু নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের যত প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠানগুলিকে আল্লাহ তুমি কবুল করো। জোরে বলুন আমিন। আর অত্র জলসাকে আল্লাহ তুমি কবুল করো। জোরে বলুন আমিন। আসুন আমরা রাহমাতুল লিল আলামিনের শানে সালামে নাজরানা পেশ করব। আদবের সাথে নবীর শানে সালাম পড়ুন। ইয়া নবী সালাম আলাইকা आप सुल्ताने ए मदीना महबते वहयु सकीना नूर से मामूर सीना मिश्क से बेहतर पसीना आप जब पैदा हुए थे सब मलक दर पर खड़े थे रब्बी सल्लिम पढ़ो रहे थे बादब यूं कहती थी हली ईमादाई क्या है निअमत मैंने पाई दूध अहमद को पिलाई क्या खुश नसीबा हमारा रसूल अल्लाह या हबीब अल्लाह हिंद में हम रहे हैं हिज्र का गम सह रहे हैं बहर गम में बहे रहे हैं सुनिए
हम क्या कहें या रसूल अल्लाह या हबीब अल्लाह गिरने वालों को ओ संभालो मरने वालों को बचा लो कैद से हमको छुड़ा लो अब मदीने में बुला सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह व अला आलिका व सहाबिका या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि সকলেই আমার সাথে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা আমি तमाम জীবনের সাগীরা কবীরা ছোট বড় জানা অজানা যা কিছু গুনাহ করেছি সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন। সন্ধ্যার পর থেকে নিয়ে ঈশার পর থেকে নিয়ে যা কিছু আলোচনা করা হয়েছে মাবুদ 11 শরীফ উপলক্ষ করে মাবুদ কমিটি সাহিবান এই মজলিসের আয়োজন যারা করেছেন রব্বুল আলামিন এই মজলিসে আল্লাহ গো ঈশার পর থেকে নিয়ে পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে কমিটি সাহিবান যা কিছু খরচ খরচা করেছেন আলোচনা করেছি মাবুদ ভুল হলে ক্ষমা করে যা কিছু সওয়াব আতা করবেন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকের সওয়াবখানা পৌঁছে দিন হুজুরের আলা আওলাদ আজওয়াজে মুতাহিরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের আরওয়াহ পর সওয়াবখানা পৌঁছে দিন तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে সকলের আরওয়াহ পর সওয়াবখানা পৌঁছে দিন তাবিঈন তাবা তাবিঈন ইমাম মুজতাহিদিন চার তরিকার পীরানে পীর চার মাযহাব ইমাম পাকের আরওয়াহ পর সওয়াবখানা পৌঁছে দিন খাস করে মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত শেখ মুহিউদ্দিন আব্দুল কাদির জিলানী আল বাগদাদি হুজুরের রূহ পাকের সওয়াবখানা পৌঁছে দিন খাস করে মাবুদ হিন্দুস্তানের ওলির বাদশাহ খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূহ পাকের সওয়াবখানা পৌঁছে দিন রব্বুল আলামিন। খাস করে আল্লাহ গো ভারতের জমিনে খাস করে আহমদাবাদের জমিনে যত আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দিন হুজুররা শুয়ে আছেন সকলের আরওয়াহ পর সওয়াবখানা পৌঁছে দিন খাস করে আল্লাহ গো যে ওলি দরবার সন্নিকটে জলসা শাহ আলম হুজুরের রূহ পাকের সওয়াবখানা পৌঁছে দিন রব্বুল আলামিন। খাস করে আল্লাহ এই মজলিসের আয়োজন যারা করেছেন টাকা পয়সা দিয়েছেন সহযোগিতা করেছেন এবং যারা জলসা শোনার জন্য এসেছি আল্লাহ আমরা আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মাই মুরব্বি আত্মীয় স্বজন যারা মারা গিয়ে কবরে শুয়ে আছে সকলের আরওয়াহ পর সওয়াবখানা পৌঁছে দিন সকল মুর্দাদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিন আযাব থাকলে মাফ করে দিন খাস করে আল্লাহ আমাদের পীর মুর্শিদ পিয়ারডাঙ্গা শরীফের মারহুম আব্বা হুজুর পীর কিবলার রূহ পাকের সওয়াবখানা পৌঁছে দিন খাস করে ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা বড় হুজুর মেজ হুজুর সেজ হুজুর নও হুজুর মারহুম ছোট হুজুর পীর কিবলার আরওয়াহ পর সওয়াবখানা পৌঁছে দিন রব্বুল আলামিন গুনার বোঝা নিয়ে শাহী দরবারে হাতখানা তুলেছে মাবুদ রব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিন আইন্দা জিন্দেগি নেক আমল করার মতন তৌফিক দিন সব হারা করবেন মাবুদ ঈমান হারা করবেন না শেষ সময় তোমার হাবিবের কলেমা আমাদের সকলের জবান থেকে জারি করে দিও মাবুদ
রব্বুল আলামিন বর্তমান সময় নবীর মুহাব্বত থেকে দূরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে বিশ্ব জুড়ে। ওই ফিতনা থেকে আমাদের সকলকে হেফাজত করুন আল্লাহ। তোমার নবীর মুহাব্বত আমাদের অন্তরে পয়দা করে দিন। রাসূলের প্রত্যেকটি সুন্নাতের উপর আমল করার মতন তৌফিক দিন রব্বুল আলামিন। যা কিছু বললাম শুনলাম উভয়কে বেশি বেশি আমল করার মতন তৌফিক দিন। আমাদের মধ্যে যারা পেরেশান হাল আছেন তাদের পেরেশানিকে দূর করে দিন। ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতন তৌফিক দিন আল্লাহ। যারা বেরোজগার হালাল রোজগারের ব্যবস্থা করে দিন। যে নারীদের বিয়ে শাদী হয় না ভালো পাত্রের ব্যবস্থা করে দিন। বিবাহের পর যাদের সন্তানাদি হয় না নেক সন্তান দিয়ে ওই নারীর মুখে হাসি ফুটিয়ে দিও মাবুদ। অবিবাহিত যুবকদেরকে যৌতুক ছাড়াই বিয়ে করার মতন তৌফিক দিন রব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা বিমার অসুস্থ অনেকেই দোয়ার জন্য বলেছেন, অনেকেই বলতে পারেন না, আল্লাহ তাদের বিমারকে শিফায়ে কুল্লি আতা করে দিন। আল্লাহ যারা পরীক্ষা দিচ্ছে দোয়ার জন্য বলেছে আল্লাহ পরীক্ষায় কামিয়াবি আতা করে দিন। আমাদের সন্তানদেরকে দিনের খাদিম হিসেবে গ্রহণ করে নিন আল্লাহ গো। খাস করে আল্লাহ গাউসে আজমের নেক দোয়া আমাদের সকলকে নসিব করুন রব্বুল আলামিন। আমরা ছোট, সম্পর্ক আমাদের ছোট নয়, সম্পর্ক আমাদের বড়দের সাথে, ওলিদের সাথে। আল্লাহ তোমার হাবিব বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে। আল্লাহ আমরা ওলিদেরকে ভালোবাসি মাবুদ। হাসরের ময়দানে ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলার পতাকা তলে সমবেত হওয়ার মতন তৌফিক দিন আল্লাহ। আমরা ওলিদের সাথে হাসরের ময়দানে ওঠার মতন তৌফিক দিন রব্বুল আলামিন। আল্লাহ তোমার দরবারে হাতখানা তুলেছি, হাজার হাজার জনতাকে নিয়ে হাতখানা তুলেছি মাবুদ রব্বুল আলামিন। এই মজলিস আয়োজন যারা করেছেন, শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন এবং যারা জলসা শোনার জন্য এসেছি আল্লাহ গো, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই মজলিস তুমি আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا মৌলানা। খাস করে আল্লাহ মানুরউদ্দিন ভাই আল্লাহ এই জলসার আল্লাহ গো সবকিছু দায়িত্ব করে প্রতি বছর চালিয়ে যাচ্ছেন। আল্লাহ তার হায়াত দারাজ করুন, আহলিয়া বাচ্চার হায়াত দারাজ করুন আল্লাহ, তার নেক নিয়তকে পুরো করে দিন আল্লাহ গো। আমাদের সকলকে আল্লাহ মুজাদ্দিদের জামানের মত পথের উপর আল্লাহ যেন আমাদের প্রতিষ্ঠিত কায়েম রাখবেন মাবুদ। وآخر الكلام كلمة طيب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.